এটা আমি পরে করবো। ওকে, আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কয়েকটা ড্রয়িং দেখাই। যেমন এখানে আমরা এটা একটা স্ট্রাকচার ড্রয়িং, এই ড্রয়িং এ আমরা যখন ডাইমেনশনিং গুলা করব, এখানে ডাইমেনশনিং এর মধ্যে আমরা পার্থক্য দেখতেছি। এটা ডাইমেনশন স্টাইল আর এটা ডাইমেনশন স্টাইলের মধ্যে একটা ডিফারেন্স আছে না? হ্যাঁ, এটাতে অ্যারো আছে, আবার এটাতে টেক্সটটা উপরের দিকে লেখা আছে, এটা টেক্সটটাতে একটা এরকম করে দাগ বের হয়েছে, এটাকে লিডার বলি আমরা। আবার এখানে যদি আমরা দেখি এই ডাইমেনশন স্টাইলটাতে দেখেন এখানে আর কোনো অ্যারো নাই, একটা কি আছে, ডট আছে, এরকম একটা অপশন আছে। আবার টেক্সট হাইটও ভিন্ন হতে পারে, যেমন এটার 15 ইঞ্চির জন্য একটা এক রকমের টেক্সট হাইট ইউজ করবো আমরা। যখন এটা অনেক বড় জায়গার মধ্যে হবে তখন টেক্সট হাইটটা একটু বড় রাখতে হবে যাতে প্রিন্টে এটা বড় দেখা যায়। তারপরে আমরা যদি খেয়াল করি এরকম ভেরিয়াস ডাইমেনশন স্টাইল আপনাদেরকে বানাইতে হয় কাজের সুবিধার্থে। ওকে, আমরা ডাইমেনশন স্টাইল আলাদা আলাদা ইউজ করলে কি হবে, আপনার একটার সাথে আরেকটা কি হবে না, একটাতে চেঞ্জ করলে অন্যটা চেঞ্জ হয়ে যাবে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ডাইমেনশন স্টাইল গুলো বানাবো সেটা নিয়ে আমাদের আজকের ক্লাসটা হবে। ওকে, তো ডাইমেনশন স্টাইল বানানোর জন্য আমাদেরকে যেখানে আসতে হয় সেটা হচ্ছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসার কিবোর্ড শর্টকাট হচ্ছে অনলি ডি। আপনি ডি লিখে এন্টার করেন, দেখবেন সব ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হবে। ঠিক আছে, আরো ওয়ের মধ্যে একটা ওয়ে হচ্ছে আমরা এই ডাইমেনশনটা অ্যাকচুয়ালি অ্যানোটেশন বলি আমরা, তাই না? এই অ্যানোটেশন ট্যাবটা আছে না, এই অ্যানোটেশন ট্যাবের মধ্যে যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি আমরা দেখবেন এখানে 4টা অপশন আছে, তার মধ্যে এই অপশনটা হচ্ছে টেক্সট স্টাইল, এটা হচ্ছে ডাইমেনশন স্টাইল। ঠিক আছে, এটাতে ক্লিক করলেও আপনার ডাইমেনশন স্টাইল ম্যানেজারটাই ওপেন হবে। ঠিক আছে, এটাই ওপেন হবে। আর একটা প্রসেস আছে, ডি লিখে এন্টার করলে হবে, আমি এত প্রসেসর না, আরেকটা আপনি ফরম্যাটে পাবেন, ফরম্যাটে সকল স্টাইলগুলো পাবেন মেনুবারের ফরম্যাটে। ঠিক আছে, আমরা এগুলা সবগুলো একদিন এক একটা স্টাইল নিয়ে আমাদের ক্লাস হবে। ওকে, আমরা আজকে বলছি কি আমরা যে ডাইমেনশন স্টাইল নিয়ে ক্লাস নিব। ওকে, সবাই ডি লিখে এন্টার করে। স্টাইল ম্যানেজার, তাই না? এটা আসলে ডি লিখে এন্টার করছেন, এন্টার দিতে হবে, ডি লিখে এন্টার দিবেন আর কি, এন্টার কমান্ডে ঢুকতে হবে। ঠিক আছে, ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসছে না? হ্যাঁ, আসার পরে এইখানে নরমালি আমাদের ডাইমেনশন স্টাইল অনলি থাকার কথা আমার দুইটা, অটোক্যাডের ডিফল্ট অবস্থায় ডাইমেনশন স্টাইল দুইটা থাকে। এগুলো আমার ক্রিয়েট হয়েছে কারণ আমি এখানে একটা প্লাগইন ইউজ করছি ওয়াইকি ওয়াচ। ঠিক আছে, এই কারণে আমি আপনাদেরকে কি এই কাজ করতে আমরা এখানে করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, তাই না? এটাতে আমার সাথে আপনাদের নিয়ে যাবে। ওকে, তো এই জিনিসটা আমি এটা ইগনোর করতেছি। এটা হচ্ছে আমার আসছে, কেন আসছে, কারণ আমরা একটা প্লাগইন ইউজ করব যেটা ওয়াইকিওয়ার্স নামের একটা প্লাগইন, তাই না? আমি আগের ক্লাসে বলছিলাম। তো আমরা এগুলাতে না গিয়ে আমরা এই দুইটার থেকে আগাবো। একটা হচ্ছে অ্যানোটেটিভ আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এই অ্যানোটেটিভটা হচ্ছে আপনি যদি কোনো একটা ড্রয়িং স্কেল মেনটেন করে আস করছেন 1:8, 1:100, 1:50 এরকম করে আমরা স্কেল মেনটেন করে ড্রয়িং করেন। সাপোজ একটা ড্রয়িং আছে 1000 ফিটের, আপনি এটাকে আঁকছেন 1000 ফিট আঁকবেন না, আপনি বলছেন যে না আমি এটাকে 1:10 স্কেলে করব। ঠিক আছে, তাহলে 1:10 স্কেলে করলে আপনি 1000 ফিটকে কত আঁকবেন, 100 ফিট আঁকবেন, তাই না? তো 100 ফিট এটা তো একটা স্কেল মেনটেন করে আমরা ড্রয়িংটা করতেছি, তখন আমরা ডাইমেনশন স্কেলটা স্কেল মেনটেন করে দিতে পারি অ্যানোটেশন দিয়ে। তো এটা একটা ক্রিটিক্যাল ব্যাপার, আমরা দিকে যাব না। আমরা যেহেতু স্কেল মেনটেন করে কাজ করতেছি না, আমরা করব হচ্ছে 1:1 স্কেলে ড্রয়িং। আমরা সকল ড্রয়িং কি 1:1 স্কেলে করবো। তার মানে প্র্যাকটিক্যালি যে সে যদি 1 ইঞ্চি হয় আমরা ড্র করবো 1 ইঞ্চি, প্র্যাকটিক্যালি সে 100 ফিট হলে আমরা ড্র করবো কি 100 ফিট। তো আমরা এখানে অ্যানোটেশনে নাকি আমরা স্ট্যান্ডার্ডটাকে কপি করব। ঠিক আছে, স্ট্যান্ডার্ডটা যেটা অটোক্যাডের একটা ডিফল্ট কি টেক্সট ডাইমেনশন স্টাইল। আমি যদি এখন একটা ডাইমেনশন বসাই, এখানে জাস্ট ডাইমেনশন বসানোর জন্য আপনাদেরকে আমি এক কমান্ডটা একটু দেখাই। এই যে ডাইমেনশন, এটা শর্টকাট হচ্ছে DIM। এটা হচ্ছে আরো আমরা ডিটেইলস নিয়ে আসবো, আপাতত এই কমান্ডটা দিয়ে আমরা একটা ডাইমেনশন বসাই দেখি আর কি। DIM, এই যে এটা শর্টকাট। তো এটাতে অথবা এটাতে ক্লিক করলে আমি এখানে যদি আসি, আমি এই পয়েন্টটা একটা ক্লিক করলাম, এই পয়েন্টটা একটা ক্লিক করলাম, দুই পয়েন্টে দুইটা ক্লিক করে একটা ডাইমেনশন এখানে এসে একটু নিচে এসে ক্লিক করলাম। দেন আমি যে ডাইমেনশনটা বলছি কোনো কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, কোনো কিছু বোঝা যাচ্ছে না। এখানে ডাইমেনশন কত, একটু জুম করলে আমি হয়তো টেক্সটটা পাবো, এখানে পাইতেও আমার কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? কোথায় আছে না আছে। তাহলে আমরা এই স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড অপশনে বসছে, আমাদেরকে এভাবে বসালে তো হবে না, আমাকে ভিজিবল হইতে হবে, আমাদের মতো করে হইতে হবে, সেজন্য আমরা আমাদের মতো করে বানাবো। ওকে, তাহলে আপনারা যদি নাও করেন সমস্যা না। এখন আমরা ডি লিখে এন্টার করলাম, আমরা একটু মডিফাইতে চলে যাই।
স্ট্যান্ডার্ডে আসেন। ওকে, স্ট্যান্ডার্ডটাতে সিলেক্ট করেন। স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করে নিউতে ক্লিক করবেন। আমরা যেহেতু নতুন বানাবো, ঠিক আছে, নিউতে, ঠিক আছে, নিউতে ক্লিক করলাম। এখন নিউতে ক্লিক করার পর কি চাচ্ছে, একটা নাম দিতে বলতেছে, তাই না? এখন এখানে আমরা নাম কি দিব, এটা একটা ফ্যাক্ট হইতে পারে। তো আপনি আমরা সাধারণত যারা প্রফেশনাল কাজ করে তারা আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ডাইমেনশন স্কেল ক্রিয়েট করে রাখে। যেমন আলাদা আলাদা কাজের জন্য বলতে কি বোঝাচ্ছে, আমি যেমন একটা ড্রয়িং দেখাইছি আপনাদেরকে, এই ড্রয়িং এ যদি খেয়াল করি আমি বলতে পারি এটা হচ্ছে কলাম লেআউট, তাই না? এটা কলাম লেআউট। কলাম লেআউটের মধ্যে আমি দুই ধরনের ডাইমেনশন স্কেল আছে। একটা হচ্ছে গ্রিডের জন্য, তাই না? আমি বলতে পারি আমি যে একটা ডাইমেনশন স্কেল বানাবো যেটা আমি গ্রিডের ডাইমেনশন দেওয়ার জন্য ইউজ করব, তাই না? তাহলে আমি ওই ডাইমেনশন স্কেলের নামটা কি দিব, গ্রিড ডাইমেনশন, তাই না? এটা লিখলে পরবর্তীতে আমি বুঝতে পারবো যে এই ডাইমেনশনটা আমি গ্রিডের কাজের জন্য বানাইছিলাম। ওকে, এমন না যে এই ডাইমেনশন স্কেল আমি অন্য কাজে ইউজ করতে পারবো না, তা না। তারপর আমি ইনফরমেশন যদি লিখে রাখি যে হ্যাঁ এটা আমি কার পার্সপেক্টিভ বানাইছিলাম, গ্রিড দেওয়ার জন্য। যেমন এখানে একটা ডাইমেনশন স্কেল আছে, এটা হচ্ছে আমাকে কি কলাম কলাম লেআউট দেওয়ার জন্য, তাই না? তখন আমি এই ডাইমেনশন স্টাইলটার নাম দিব কলাম লেআউট সাপোজ, অথবা যেহেতু দুইটা, একটা হচ্ছে গ্রিড আর একটা হচ্ছে কলাম লেআউট, তাহলে আমি বুঝতে পারবো কি এই ডাইমেনশন স্টাইল দিয়ে আমি কলামের ব্যাপারগুলো দেখানো যায়। কারণ এখানে ছোট একটা জায়গা, এখানে 16 ফিট আর এখানে কয় ইঞ্চি, 9 ইঞ্চি 6 ইঞ্চি, তাই না? এরকম একটা জায়গায় ডাইমেনশন দিতে হবে। তাহলে 6 ইঞ্চি জায়গার মধ্যে ডাইমেনশন দেওয়া, 16 ফিটের জায়গা দেওয়ার মধ্যে ডাইমেনশনের মধ্যে একটা কি ডিফারেন্স আনতে হবে। তাহলে আমি এই ডাইমেনশন স্টাইলটা এখানে সরাসরি ইউজ করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমাকে এটার জন্য একটা ডাইমেনশন স্কেল কি করতে হবে, বানাতে হবে। ঠিক সেম আমি যখন এখানে আসছি, এটা এটা কিসের, কলাম শিডিউলের জন্য। তাহলে কলাম শিডিউলের জন্য ডাইমেনশন স্কেলটা একটু আলাদা না? হ্যাঁ, আপনি ও যে কাজ করছে ও এই ডাইমেনশন স্কেলটা আলাদা করে বানাইছে এবং আপনি তখন নাম দিতে পারেন এটা আমি কার জন্য ইউজ করব, কলাম ক্রস সেকশনের জন্য, ঠিক আছে? আবার আরেকটু যদি খেয়াল করে আমার এগুলো তো সব গ্রিডের, এটার সাথে এই ডাইমেনশনের সাথে আমার এটার হয়তো মিল আছে, তাই না? এটার আর এটার কি আছে, মিল আছে, তাই না? তাহলে এখানে দেখেন ওটা কলাম লেআউট, এটা কিসের লেআউট, পাইল ক্যাপ লেআউট। আপনি যদি বলেন আবার পরে যান পাইলের লেআউট, তখন আপনি ওই লেআউটের জন্য আলাদা করে একটা বানাইতে পারেন, শুধু কলাম লেআউটের জন্য, পাইল ক্যাপ লেআউটের জন্য, পাইলের লেআউটের জন্য। আবার এই জায়গাগুলা আমরা যখন ডিটেইলিং করতেছি পাইল ক্যাপের জন্য, এই জায়গা এটা আর এটা কিন্তু সেমই, দেখেন খেয়াল করলে দেখবেন এই ডাইমেনশন স্টাইল আর এই ডাইমেনশন স্টাইলের মধ্যে ডিফারেন্স নেই, তাই না? তাহলে আমি এইটার জন্য আলাদা একটা ডাইমেনশন স্টাইল বানাতে পারি, অথবা গ্রিডের জন্য যেটা ইউজ করছিলাম সেটা আমরা এখানে ইউজ করতে পারবো। তা আগে একটা করি আর কি, আমরা আগে বানানো শিখি, কখন কি করবেন, পরবর্তীতে আপনি যখন আস্তে আস্তে আগাবেন তখন এই জিনিসটা আলাদা আলাদা করে, সাপোজ আপনি যখন স্ট্রাকচারাল ড্রয়িং এর জন্য এরকম আপনার 10টা পার্ট আছে, 10টা পার্টের জন্য আপনি 10টা ডাইমেনশন স্কেল বানাইছেন, এই 10টা ডাইমেনশন স্কেল আপনি আজীবন ইউজ করতে পারবেন। তাহলে আপনার জন্য কি করতে পারেন, নতুন করে করে প্রত্যেকটা প্রজেক্ট আমরা বানাবো না, তাই না? এইটাই কি আপনি আজীবন ইউজ করবেন। তাহলে প্রথমবার যদি আপনি একটা অর্গানাইজ করে নেন তাহলে আপনার জন্য পরবর্তীতে এটা কি হবে না, আর ইস্যু হবে না। আপনি তখন এই যে নাম দিলে আচ্ছা আমি এই ডাইমেনশন স্কেল ওখানে গিয়ে এটার জন্য বসাই দিব, আলাদা আলাদা করে তখন আপনার মাথায় নিতে হবে না যে আমার অ্যারো সাইজ বড় আসছে কিনা, টেক্সট সাইজ হাইট বড় আসছে কিনা, ঠিক আছে? তো প্রফেশনালি আপনি যদি প্রফেশনাল হতে চান এরকম যতগুলো আমি বললাম আলাদা আলাদা নাম দিতে পারেন, গ্রিডের জন্য, কলাম লেআউটের জন্য বা লেআউটের জন্য, ফাইল ক্যাপের জন্য, বিম ক্রস সেকশনের জন্য, বিম লং সেকশনের জন্য, কলাম ক্রস সেকশনের জন্য, ঠিক আছে? এভাবে আলাদা আলাদা করে ক্রিয়েট করলে কি হবে, ভবিষ্যতে আপনার এই জিনিসটা ইউজ করতে ইজি হবে। ওকে, তাহলে এখন আপাতত আমরা একটা নাম দিচ্ছি, আমি সাপোজ এখানে নাম দিচ্ছি ফ্লোর প্ল্যানের জন্য, ঠিক আছে? অথবা আমি ওয়ার্কিং ড্রয়িং এর জন্য এরকম একটা ক্রিয়েট করি, ঠিক আছে? ওয়ার্কিং ড্রয়িং কি জিনিস, জাস্ট নাম দিলাম একটা ওয়ার্কিং ড্রয়িং। ওকে, ওয়ার্কিং ড্রয়িং বলতে আমরা অনেক সময় বলি কি, আমি যদি একটু ড্রয়িং দেখা, আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং এর মধ্যে আমরা যখন এই আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান গুলাকে কি করি, একদম 100% সকল ডাইমেনশন দিয়ে দিই, তাই না? এগুলোকে আমরা ওয়ার্কিং ড্রয়িং বলতেছি, ফ্লোরের ওয়ার্কিং ড্রয়িং, ফ্লোর প্ল্যানের ওয়ার্কিং ড্রয়িং। তাহলে এখানে আমি একটা ডাইমেনশন স্টাইল ইউজ করতে চাচ্ছি যেটা আমি আলাদা করে বানাবো, ঠিক আছে? এখানে এ যেভাবে বানিয়েছে আমি সেটাকে ফলো করতে পারি, ঠিক আছে? অথবা অন্যটাও ফলো করতে পারি, ঠিক আছে না? আমরা দেখবো আর কি মিলাবো আমার সাথে মিলে কিনা। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমি নাম দেওয়ার সাথে সাথে এই জায়গায় চলে আসবে। ওকে, আপনি শুরু করেন, সাথে সাথে শুরু করেন। আমরা এতক্ষণ পর্যন্ত যা করছি তা হচ্ছে শুধুমাত্র অনলি দুইটা কাজ করছি, একটা হচ্ছে ডি লিখে এন্টার করছি, আপনিও ডি লিখে এন্টার করেন, ডি লিখে এন্টার করে স্ট্যান্ডার্ডে ক্লিক করে এই যে নিউতে ক্লিক করছি, ঠিক আছে? স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করে নিউতে ক্লিক করছি, ক্লিক করে একটা নাম দিছি, যেটার নাম দিছি আমরা ওয়ার্কিং ড্রয়িং, ঠিক আছে? এতটুকুই আমি করছি। ওকে, আপনারা করছেন তো, নাম দিচ্ছেন। আচ্ছা, এখন আমি যেহেতু এটা ক্রিয়েট হয়েছে, এটাকে আমি বের হয়ে আসছি, সেজন্য আমাকে এটাকে মডিফাই করতে যেতে হবে। আপনাদের তো ভিতরে আছেন নাকি? যদি বের হয়ে আসেন
তাহলে ওটাকে সিলেক্ট করে আমি এখন মডিফাইতে যাব, কেন আর নিউতে ক্লিক করবো না, এটাকে মডিফাই করবো, তাই না? মডিফাইতে ক্লিক করলে আগে ডায়ালগ বক্স আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, লাইন, সিম্বল, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, এই 5টা জিনিস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা একটা একটা আলোচনা করবো। ওকে, আমরা যতটুকু পারি আজকে করবো, বাকিগুলো পরের ক্লাসে আলোচনা করবো। ওকে, দেন এখানের মধ্যে প্রথম যদি আমি এদিক থেকে আসি, লাইন্স থেকে আসি আর কি। ওকে, লাইন্স থেকে আসি, আপনারাও লাইন্সে আসছেন। আচ্ছা, লাইন্সে আসার পরে আমি এখানে এই ডাইমেনশন স্টাইলটা দিয়ে একটা ডাইমেনশন দিয়ে রাখি, ঠিক আছে? আপনারা না দিলেও সমস্যা না, আপনারা আমার এখানে দেখলে বুঝতে পারবেন তাই না, কি কি চেঞ্জ হচ্ছে। আপনারা বাবা বের হইলে সময় নষ্ট হবে, আমি বের হয়ে দেখাবো অ্যাকচুয়ালি কি কি চেঞ্জ হয়। আমি ওয়ার্কিং ড্রয়িং দিয়ে এই যে এটাকে ক্লিক করে সেট কারেন্ট করে দিলে কি হয়, পরবর্তীতে যখন ডাইমেনশন দিব ওই স্টাইল অনুযায়ী ডাইমেনশন বসাবে, ঠিক আছে? আগে বসাচ্ছিল কোন স্টাইল অনুযায়ী, স্ট্যান্ডার্ড অনুযায়ী। আমি এখন কি করছি, ওয়ার্কিং ড্রয়িংটাকে সিলেক্ট করে সেট কারেন্টে ক্লিক করছি, এরপর ক্লোজ দিছি, এরপর এই যে এখানে এটাতে ক্লিক করে এটার পাশে এসে বসাইছি। দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেট কারেন্ট করলে কি হবে, ওইটার সাথে আমার কি হবে, ম্যাচ হবে আর কি। ওকে, আমি আবার সাপোজ আমি এখন আমার ওয়ার্কিং ড্রয়িংটা সেট কারেন্ট করা আছে, আমি যদি বলি স্ট্যান্ডার্ড অনুযায়ী বসাইতে চাই, তাহলে স্ট্যান্ডার্ডকে সিলেক্ট করলাম, সেট কারেন্ট করলাম। সেট কারেন্ট করলে কি হবে, পরবর্তীতে যখন আমি এখানে ডাইমেনশন দিব তখন ওই স্টাইল অনুযায়ী বসাবে। দেন এই দুইটার মধ্যে এখন কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স নাই। কেন নাই? কারণ আমি শুধুমাত্র স্ট্যান্ডার্ডটাকে কপি করছি, কোনো চেঞ্জ করি নাই। এখন দেখবেন আমরা যখন চেঞ্জ করবো এটা আর এটার মধ্যে চেঞ্জ আসবে, ঠিক আছে? আপনাদের চেঞ্জ বসানোর দরকার না, আপনার চেঞ্জটা একটু দেখবেন আর কি কি চেঞ্জ আসতেছে। তাহলে আমি স্ট্যান্ডার্ডটা না করে আমি ওয়ার্কিং ড্রয়িংটাকে মডিফাইতে যাব। ওকে, মডিফাইতে আসলাম। প্রথম অপশন যেটা, সেটা হচ্ছে আমরা লাইন্স বলছি, ঠিক আছে? লাইন্স এর মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডাইমেনশন লাইন আর একটা হচ্ছে এক্সটেনশন লাইন। আপনারা এটা দেখার থেকে মানে করার থেকে দেখাটা একটু গুরুত্ব দেন, কারণ ডাইমেনশনের ক্ষেত্রে আপনি ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? আর ভিডিও তো থাকবে যেহেতু। এই ডাইমেনশন লাইন এবং এক্সটেনশন লাইন দুইটা লাইনের কথা বলছে, এই ডাইমেনশন লাইন কোনটা এবং এক্সটেনশন লাইন কোনটা এটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এই দুইটা বোঝার জন্য আমি কি করব, আগে একটু বড় করে এখানে বড় করে এগুলো আমি আপনাদের বোঝাবো। আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা ডাইমেনশন লাইন আর কোনটা এক্সটেনশন লাইন। ওকে, আচ্ছা, আমি ডাইমেনশনটা কি করব, উপরের দিকে রাখবো, এখানে যেহেতু লাইনের মধ্যে পড়ে গেছে এটা বুঝতে পারবো না, ঠিক আছে? দেন এই যে এখন এখানে দুইটা লাইন আসছে ডাইমেনশনের মধ্যে, একটা লাইন এটা আসছে যে কতটুকু মুখ থেকে কতটুকু, আর একটা আসছে এখান থেকে এদিকে, তাই না? এই যে দুইটা লাইন এখানে আমি যদি আমার ড্রয়িং এ দেখাই, এই যে ড্রয়িং এ যদি একটু দেখাই, ড্রয়িং এর মধ্যে কোনটা এক্সটেনশন লাইন আর কোনটা ডাইমেনশন লাইন বলতেছে। এই যে এখান থেকে এতটুকু মাপ দেখাইছে, তাই না? এই যে এখানে একটা লাইন আসছে না ভার্টিক্যালি, এগুলা হচ্ছে কি আমাদের এক্সটেনশন লাইন। আর এই যে বরাবর ডাইমেনশনটা আছে এটাকে বলে, এই লাইনটাকে বলতেছে ডাইমেনশন লাইন, ঠিক আছে? তাহলে এই দুইটার মধ্যে আমাদেরকে সেট করতে হয়, যেন আমি যেটা করছি সেই অনুযায়ী পারফেক্টলি দেখা যাচ্ছে না। তাহলে আমি কি করব, আমি করব কি, ডি লিখানটা করলাম, ওয়ার্কিং নিয়ে আসলাম, মডিফাইতে আসলাম। প্রথম যে চেঞ্জটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কালারসে, ঠিক আছে? আমার ওখানে কালার কি দেখা যাচ্ছে, এই যে ডাইমেনশন লাইন এটা সাদা দেখা যাচ্ছে, তাই না? এখানে আমরা যদি এটা বাই ব্লক লেখা আছে দেখে, আমি যদি এখানে ক্লিক করে অন্য কালার করে দিই, সাপোজ আমি করে দিলাম রেড, ঠিক আছে? আমার এখন দেখেন এই যে এখানে ভিউতে দেখাচ্ছে রেড হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি ওকে দিয়ে বের হয়ে আসি, এখন ক্লোজ দিই, যে আমার লাইনটা রেড হয়ে গেছে, ঠিক আছে? আমি এটা ডাইমেনশন স্টাইলটা এটা বসেছিলাম স্ট্যান্ডার্ড অনুযায়ী, সে কারণে এটা একটা রেড আসে না, ঠিক আছে? এখন রেড দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখানে এই যে ডাইমেনশন স্টাইলের কালারটা, ডাইমেনশন লাইনের কালার রেড হয়ে গেছে, এটার কালার কি রেড হয়েছে? হয় না, কেন? এটা এক্সটেনশন লাইন, তাই না? তাহলে এক্সটেনশন লাইনে কালার যদি চেঞ্জ করতে চাই, কোথায় চেঞ্জ করতে হবে, যে এক্সটেনশন লাইনের কালার, ঠিক আছে? কালার এখানে আমি এখন করলাম বুঝার সুবিধার্থে গ্রিন দিলাম। আর কি দিব এটা নিয়ে পরে কথাবার্তা বলতেছি, ঠিক আছে? জাস্ট আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারেন, এখানে কোনো ইস্যু না। ওকে, ক্লোজ, ঠিক আছে? দেখেন এই যে গ্রিন হয়ে গেছে, তাই না? তাহলে আমার এটা হচ্ছে ডাইমেনশন লাইন, এটা হচ্ছে এক্সটেনশন লাইন, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এখন কালার কি দিব, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি তো আপনাদের যারা আগে ক্লাস করছেন তাদেরকে আমি লেয়ারের উপর একটা ক্লাস করছি, তাই না? তাহলে আমরা ডাইমেনশনের ক্ষেত্রেও লেয়ার মেনটেন করব। লেয়ার কি জিনিস আপনাদের পরে আলোচনা হবে আর কি, ঠিক আছে? এখানে আমরা ডাইমেনশনের জন্য কোনো লেয়ার নাই, তাই না? তো নরমালি আমরা কি করব, লেয়ার ক্রিয়েট করি,
লেয়ারটা এখানে একটা লেয়ার থাকবে, যেটা লেয়ারটা কি থাকবে, নাম দিব আমরা ডাইমেনশন। ঠিক আছে, এটা যারা বুঝতেছে না তাদের ইস্যু না, আমি পরে আপনাদের বুঝাবো। ওকে, যেহেতু ওনাদের ডাইমেনশন দিয়ে আমি একটা লেয়ার একটা এখানে ক্লিক করে লেয়ার ক্রিয়েট করলাম। জাস্ট ডাইমেনশন আপনাদের ক্রিয়েট করার দরকার নেই আপাতত, এটা পরবর্তীতে যখন কাজ করবেন এটা খেয়াল রাখবেন। শুধুমাত্র একটা না, একাধিক লেয়ার আমরা ক্রিয়েট করব। ওকে, পরবর্তীতে যে ডিম লিখছি আমি এখানে একটা কালার দিলাম, র্যান্ডম একটা কালার দিচ্ছি। ওকে, এটা দিয়ে আসলাম। দেখেন এই যে এটা আমরা এই ডাইমেনশনটা বসানোর আগে অবশ্যই আমরা কোন লেয়ারকে কারেন্ট লেয়ার করব, ওই ডাইমেনশন লেয়ারকে কারেন্ট লেয়ার করে দিব। ঠিক আছে, যখন ডাইমেনশন লেয়ারকে যদি কারেন্ট লেয়ার করে দিই ঘটনা কি ঘটবে, এখন যদি আমি ডাইমেনশন বসাই, এখন কি লেয়ারের কালার কি এইটা, তাই না, এটা কিন্তু এখানে অবজেক্টের কালার কি আসছে, একটা আসছে রেড আর একটা আসছে গ্রিন, তাই না? কেন? কারণ এক্ষেত্রে সে কি করতেছে, আমরা যে ডাইমেনশন স্টাইলে গেছি সেই ডাইমেনশন স্টাইলে আমি তাকে কালারের জায়গায় বলে দিছি তুমি কোনো কিছু চিন্তা করবে না, সব সময় কি বসাবা, তুমি রেড বসাবা। ওকে বলছি এক্সটেনশন লাইনে গ্রিন বসাবা, তুমি যেই লেয়ারে থাকো না কেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি বলেন যে না আমি ডাইমেনশন যেটা বসাচ্ছি সেটা ডাইমেনশন লেয়ারে বসেছি, তুমি লেয়ারের যে কালার সে কালার হও, তখন আমরা এখানে কি করে দিব, বাই লেয়ার করে দিব। ঠিক আছে, কালারটা কি করে দিব, বাই লেয়ার। আর এখানেও যদি আমি বাই লেয়ার করে দিই, দুইটাই বাই লেয়ার করলাম, কেন আমি লেয়ার বানিয়েছি, তাহলে আমি কালারটা আলাদা দিতে চাচ্ছি না, ডাইমেনশনাল লাইন এবং এক্সটেনশন লাইন আলাদা কালার ইউজ করবো না। আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেন কালার তো ইস্যু না, তাই না? তাহলে আমরা বাই লেয়ারে রাখবো, রাখলে দেখবেন এখন কি হবে, যে কালার দুইটা কি আমার সেম হয়ে গেছে, তাই না? মানে এটা কোন কালার আসছে, এই যে লেয়ারের কালার। ঠিক আছে, তো এখন আপনি যদি বলেন যে আমি কোন একটা লেয়ারে বাদ দিছি, ঠিক আছে, লেয়ারে থাকা অবস্থায় আমি ডাইমেনশনের লাইনের কালার এবং এক্সটেনশনাল কালার ভিন্ন দিতে চাই, তখন আপনাকে চেঞ্জ করতে হবে কোথায়, ডাইমেনশন স্টাইলে। ঠিক আছে, তখন লেয়ারে চেঞ্জ করবো না, কোথায় চেঞ্জ করবো, ডাইমেনশন স্টাইল। যখন আমি এটা করছি যে আমি বলতেছি আমার ডাইমেনশনের লাইনটা দিব রেড, সরি রেড না, আমি দিব অন্য একটা কালার চুজ করি এখান থেকে, এই কালারটা। ওকে, আমি যে এখানে ক্লিক করলে এখানে সিলেক্ট কালারে এসে এখান থেকে একটা কালার দিলাম। ওকে, র্যান্ডম একটা কালার চুজ করছি আর এখানে দিব রেড। এখন কি হবে, এখন সে কালারটা প্রত্যেক আসছে একটা, এই কালারটা এই কালারটা আর এই কালারটা রেড কালার, এই কালার প্রত্যেক আসছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার থেকে, লেয়ার থেকে না। লেয়ারে কি আছে, লেয়ারের কালার যেটা সে আর ওটাকে মাথায় নিবে না। ঠিক আছে, তো নরমালি আমরা কাজকে সহজ করার জন্য কি করি, যে লেয়ারের কালার ওই লেয়ার কালার গুলা ওই লেয়ার করে দিই, বাই লেয়ার রেখে দিই। ঠিক আছে, আর আপনি যদি ভেরিয়েশন রাখতে চান ভেরিয়েশন করে দিবেন, বুঝছেন? তাহলে এই সব কিছু আমরা কি করব, ডাইমেনশন, লাইন টাইপ, লাইন ওয়েট, এগুলো আমরা লেয়ার মেনটেন করে করব। তাহলে লেয়ার মেনটেন করে করলে এখানে বাই লেয়ার করে দিব সব, এই যে বাই লেয়ার, লাইন টাইপ এখানে ক্লিক করে বাই লেয়ার, লাইন ওয়েট ক্লিক করে বাই লেয়ার। ঠিক আছে, তো আপনাদের এগুলা নিয়ে ইয়া করার দরকার নেই, আমি লেয়ারের উপর আপনাদের ক্লাস দিব যারা মিস করছে নাকি। ওকে, তাহলে এইখানেও আমরা কি করব, কালারটাও বাই লেয়ার রাখছি, আর লাইন টাইপ, এক্সটেনশন লাইন এখানেও আমরা বাই লেয়ার করে দিলাম, এটাও বাই লেয়ার করে দিলাম, এটাও বাই লেয়ার করে দিলাম। ওকে, সব আমি বাই লেয়ার করে দিছি। দেন এগুলা তাহলে লেয়ারে যেভাবে আছে সেভাবে আসবে, কালার, লাইন টাইপ, লাইন ওয়েট, তারপর কালার, লাইন টাইপ, লাইন ওয়েট, সবগুলো আমি কি করে দিছি, বাই লেয়ার করে দিছি, তাহলে লেয়ার থেকে আসবে তখন। ঠিক আছে না? তাহলে এখানে আমাদের ঝামেলা নাই, যে কালারটা বাই লেয়ারে যে কালার চেঞ্জ করে দিলে কালার লেয়ারে, এখন লেয়ারের কালার চেঞ্জ করলে কি হবে, এই যে কালার, এখন যদি আমি কালার চেঞ্জ করে দিই, এই যে লেয়ারের কালার চেঞ্জ করে দিই, এখানে এসে লেয়ারের কালার চেঞ্জ করে দিলাম যে তুমি ব্লু, তখন সেও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সব অবজেক্টে এটা হচ্ছে ডাইমেনশন লাইনেরও চেঞ্জ হবে, এক্সটেনশন লাইনের চেঞ্জ হবে, কারণ তাদের মধ্যে আমি কি বলে দিয়ে আসছি, বাই লেয়ারে বলে দিয়ে আসছি। ঠিক আছে, এখন লেয়ারের কালার চেঞ্জ হলে সে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। ওকে, এটা আপনাদের ক্লাস নিব, ওই যে বললাম এটা নিয়ে আপাতত ইয়া হইন না আপনারা তিনজন। ঠিক আছে, আচ্ছা লেয়ারের উপর ক্লাস দিব আপনাদেরকে, ওয়ার্কিং ড্রয়িং, মডিফাই। এরপরে এখানের ব্যাপারটা হচ্ছে আপাতত আমি এটা বুঝছেন কিনা, যে এখানে যদি আপনি লেয়ার মেনটেন করে না করতে চান, অন্য কালার দিতে চান, তাহলে এখানে এসে কি করবেন, জাস্ট এখানে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমরা ডাইমেনশন বসানোর জন্য ডাইমেনশনের জন্য একটা লেয়ার ক্রিয়েট করবই, সকল অবজেক্টকে আমরা ডাইমেনশন লেয়ার মেনটেন করে করে করার কথা বলছি। ডোরের জন্য ডোর লেয়ার, উইন্ডোর জন্য উইন্ডো লেয়ার, এভাবে লেয়ার মেনটেন করে করবো। ওকে, আচ্ছা নেক্সট, এখানে আমরা কি লেখা আছে, এক্সটেন্ড বিয়ন্ড টিক্স, এই শব্দটাতে খেয়াল করলে দেখবেন এখানে কোনো
কি নাই? আমি ক্লিক করলে কোনো ভ্যালু দেওয়ার অপশন দিচ্ছে না, ঠিক আছে? আমার এটা ডিসেবল হয়ে আছে। এটা এনাবল হবে কখন? এটা আমরা পরের পার্টে গেলে তখন পাবো। ওকে, বেসলাইন স্পেসিং এটা এখন রাখবে না, এটা আমি ডাইমেনশন যখন বেসলাইন ডাইমেনশন বসাবো তখন বুঝাবো। ওকে, নেক্সট যে জিনিসটা আছে এটা আমি কিছুক্ষণ পরে আসছে স্যার, এটা পরে বুঝবো আমরা, কোনো কিছু স্কিপ করে যাব না আর কি। সাপ্রেস শব্দ লেখা আছে একটা, সাপ্রেস মানে হচ্ছে বাদ দেওয়া, ঠিক আছে? বাদ দেওয়া। এখানে লিখছি দেখেন ডাইমেনশন লাইন 1, ডাইমেনশন লাইন 2। 2 কেন? দুইটা কেন? কারণ আমি যদি দেখি এই যে ডাইমেনশন যেখানে দিছি, এই ডাইমেনশনের এই পাশটাকে সে একটা বলতেছে, এই পাশটাকে একটা বলতেছে, তাহলে কয়টা? দুইটা। এক্সটেনশন লাইন দুইটা কেন? এই পাশে একটা, এই পাশে একটা, তাই না? তাহলে দুইটা এক্সটেনশন লাইন পাইলাম। এখন সাপ্রেস মানে কি বলছে? বাদ দেওয়া। এখন কোন কারণে অনেকে যদি কোনো কারণে কেউ যদি ভুল করে এটাতে চেক মার্ক করে দেন, ঠিক আছে? চেকমার্ক করে দিচ্ছেন আর কি, ভুলে কোনো কারণে ক্লিক করে গেছে, তখন কি হবে ঘটনা আমি একটু দেখাই। ক্লোজ দিলাম, দেখেন আমার এই পাশে ডাইমেনশন লাইনটা কি হয়ে গেছে? চলে গেছে, তাই না? সেটা আমরা প্রফেশনালি করি না, আমরা ডাইমেনশন যেটা দিই ডাইমেনশন লাইনটা রাখি অলওয়েজ। তাহলে ওই জিনিসটা যাতে না হয়, সাপ্রেস যাতে না হয়, ঠিক আছে? এখানে আমরা দুইটাতে আনচেক করব, ঠিক আছে না? আচ্ছা, সাপ্রেস অনেক সময় আপনার এখানে করতে হতে পারে এক্সটেনশন লাইনের ক্ষেত্রে, ঠিক আছে? এক্সটেনশন লাইনের ক্ষেত্রে সাপ্রেস করলে কি হয়? আমি যখন এখানে সাপ্রেস করতেছি দেখবেন কি হবে, এই যে আমার এক্স যে লাইনগুলো ছিল এখানে ভার্টিক্যাল লাইনগুলো কি হয়ে গেছে? চলে গেছে, তাই না? চলে গেছে। এখন অনেক সময় আমরা ডাইমেনশন এখানে ডাইমেনশন দিব ফ্লোর প্ল্যানে, ঠিক আছে? এখন ফ্লোর প্ল্যানে ডাইমেনশন দেখাতে চাচ্ছি এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে না? একটু বুঝেন, এই জিনিসটা বুঝবেন একটু, আমার দিকে এখানে বুঝলে হবে। জাস্ট এখানে দেখেন, আমি এখানে ক্লিক করলাম, আমি যদি সাপ্রেস না করতাম কি হইতো ঘটনাটা? এখানে সাপ্রেস করি নাই, ওকে দিলাম, ক্লোজ দিলাম, এই যে ডাইমেনশন লাইন আসছে না, দেখা যাচ্ছে না এখন কালারটা? ওটা যেহেতু হোয়াইট এটা দেখা যাচ্ছে। এখন এই অবস্থায় যদি আমি প্রিন্ট দিই, তাহলে প্রিন্টে এই জায়গায় কোন কালারটা প্রিন্ট হবে? এতটুকুতে এতটুকুর মধ্যে হোয়াইট কালার বা হোয়াইট তো ব্ল্যাক আসবে, তাই না? এই ব্ল্যাকে আসবে নাকি এই কালারে হবে? কালার প্রিন্ট দিলে কোন কালার আসবে? এই যে এখানে যে কালারটা দেখা যাচ্ছে সেটা, উপরে যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টের কালারটা প্রিন্ট হয়। আমি এখানে যা কথাবার্তা বলছি কিন্তু কালার প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে, আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিলে এই সব জিনিস আপনার মাথায় নেওয়ারই দরকার পড়বে না। কিন্তু আপনি যদি কোনো একটা ড্রয়িং কালার প্রিন্ট দিচ্ছেন তখন এই যেগুলা ইস্যু হবে। কি ইস্যু? এখন যদি প্রিন্ট দেন তখন দেখা যাবে কি এখান থেকে এখানে ওয়াল পর্যন্ত আসছে কি, আমি যেহেতু হোয়াইট তাহলে ব্ল্যাক আসবে, আবার এখানে অন্য একটা কালার দেখা যাবে, আবার এখানে ব্ল্যাক দেখা যাবে, তাহলে এখানে যে একটা ওয়ালের কন্টিনিউশন সেটা আর বোঝা যাবে না, তাই না? উপর একটা ডাইমেনশন লাইন চলে আসছে, এটাতে ওয়াল কন্টিনিউশন এটা কি হয়ে যাবে? ওভারল্যাপ হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে না আমি যখন ডাইমেনশন এখানে বসাবো যাতে এই লাইনগুলা না আসে, এই লাইনগুলা আমি চাচ্ছি কি, আমি যেটা আমার এখানে রেফারেন্স আছে লাইনটা করতে গিয়ে ডাইমেনশনটা করতে গিয়ে কতটুকু? এখান থেকে এতটুকু, তাই না? তাহলে আমার এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত একটা ডাইমেনশন, তাহলে আমার ডাইমেনশন লাইন এখানে না দিলেও হচ্ছে। সেক্ষেত্রে আমি কি করে দিতে পারি? ইন কেস এটা আমরা সাধারণত করি না, তাও এই যে আমি অপশন আছে দেখে দেখা যাচ্ছে, এখানে সাপ্রেস করে দিলাম, এখন দেখেন, এখন ওকে দিলে এই যে লাইনগুলো আর নাই, তাই না? তাহলে আমার ওই লাইনটা উপরে থাক আছে না না আছে এটা নিয়ে আমার টেনশন নেই, তাই না? এটা নাই। হ্যাঁ, এমন এখন যদি বলতে পারেন যে এটা উপরে থাকলে যদি উপরে আছে আমি সাপ্রেস করব না, তখন কি করতে পারি? তখন অপশন আছে, সেটা আমরা পরে দেখাবো। আমরা চাইলে এটাকে কোথায় নিয়ে যেতে পারবো? এটাকে নিচে নিয়ে যেতে পারবো। এটা এখন কোথায় আছে? উপরে। আমি চাইলে ডাইমেনশন স্টাইলকে ডাইমেনশনের যে ডাইমেনশনটা এটাকে নিচে নিয়ে যেতে পারবো, ওয়ালকে কোথায় আনতে পারবো? উপরে আনতে পারবো। সেটা কমান্ড আমরা পরে শিখবো। ওকে, আমি জাস্ট আজকে এটা দেখাইলাম সাপ্রেসের ব্যাপারটা, বুঝছেন তো নাকি? ইন কেস কখনো যদি আপনি ডাইমেনশন লাইন এটাকে বাদ দিয়ে ডাইমেনশন দেখাইতে চান তখন সাপ্রেস দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নাই। আর আপনি বলছি কি এটা উপরে থাকলে যে সবসময় উপরে থাকবে তা না, এটাকে আমি পরবর্তীতে নিচেও নিতে পারবো, ঠিক আছে? ওকে, আমরা তাহলে পরবর্তী অপশনটাতে যাই। তাহলে সাপ্রেস সাধারণত আমাদের দরকার পড়ে না আর কি, ঠিক আছে? তারপরেও ইন কেস একটা কেস দেখাইলাম যে আমার রেফারেন্স আছে, তাহলে আমার আলাদা করে আবার লাইন আনার দরকার নাই, কারণ আপনাকে এক্সট্রা করে আবার কি করতে হবে? এদেরকে পিছনে নিতে হবে, কষ্ট করতে হয় আর কি। সেই কষ্ট করতে না চাইলে দিব। নরমালি আমরা কি করি? ডাইমেনশন লাইনও থাকে, এক্সটেনশন লাইনও থাকে। ওকে, আচ্ছা, নেক্সট এই অপশনটাতে একটু বুঝে যাই, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? দেন এখানে বলছে কি এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন আর অফসেট ফ্রম অরিজিন। এগুলা কি? এগুলা হচ্ছে আমি আমাদের ড্রয়িং এ যদি দেখাই একটু, এখানে এই যে ডাইমেনশন যখন দিচ্ছে সে,
এই যে ডাইমেনশন যখন দিচ্ছে, এই এক্সটেনশন লাইনটা এখান থেকে এখান পর্যন্ত পুরাটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, পুরা এখান থেকে, যেখানে সে হয়তো এখানে ক্লিক করছে ওখান থেকে এখানে, তারপর এখানে একটা ক্লিক করছে ওখান থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, তাই না? যে আমার এখানে দেখেন আমি যেখানে ক্লিক করছি, আমি ডাইমেনশন দেওয়ার সময় ক্লিক করছি কোথায়? এই যে এখানে, ঠিক আছে না? আমি একটু রিপিট করি, আমি ডাইমেনশন দিলাম, আমি ক্লিক করতেছি এই জায়গায়, সাপোজ আরেকটা ক্লিক করলাম আমি এখান থেকে এখানে, এরপর উপরে নিয়ে যাচ্ছে। আমারটা কি এটার সাথে লেগে গেছে? হ্যাঁ, লেগে যায় না, কিছু জায়গা ফাঁকা রাখছে না? হ্যাঁ, এই জায়গা ফাঁকা রাখার ব্যাপারটা আমরা কিভাবে কন্ট্রোল করতেছি? যেমন এর এখানে কি ফাঁকা আছে? হ্যাঁ, ফাঁকা না, একদম লেগে গেছে। তাহলে একটু দেখতে একটু অনেক সময় অসুবিধা হয় যে আমার কি কোনটা ওয়াল লাইন কোনটা লাইন, আমার এটা যদি একটু উপর থেকে যাইতো এরকম হয়তো আর একটু ভালো হইতো, আবার এরকম হইতে পারতো যে আমার এখান থেকে যাক না যাক এখানে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত থাকুক, এটা আমরা করতে পারি, তাই না? তাহলে এই জিনিসটাই আমরা এখন দেখাবো যে কিভাবে আমরা এইটাকে মেনটেন করতেছি। এই দুইটা জিনিস একটু বুঝি। এক্সট্রা হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন। এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন মানে হচ্ছে ডাইমেনশন লাইনের পরে কতটুকু পর্যন্ত থাকবে, কে থাকবে? এক্সটেনশন লাইনটা। এখানের কথাবার্তা সব কিসের কথাবার্তা? এক্সটেনশন লাইনের কথাবার্তা, ঠিক আছে? ডাইমেনশন লাইনের কথাবার্তা উপর। তাহলে এক্সটেনশন লাইনটা ডাইমেনশন লাইনের পরে কতটুকু বর্ধিত অবস্থায় থাকবে, কতটুকু বর্ধিত অবস্থায় থাকবে বলতে কি বোঝাচ্ছে? যেমন এখানে দেখেন এই যে এটা ডাইমেনশন লাইন এসে এখানে মিলছে, এখানে একটু করে বাড়তি আছে, তাই না? এই একটু করে বাড়তি না রেখে আমি যদি বলি একটু বড় করে রাখবো, এই যে এটাকে বলতেছে ডাইমেনশন লাইনের পরে কতটুকু বাড়তি থাকবে। ওকে, এই জায়গায় আমি যদি এখন ওকে দিই, যেমন আমি কত দিচ্ছি এখানে দেখেন, কত দিচ্ছি? 6 ইঞ্চ। ওকে, আমি এখানে একটু কমাই দিলাম, আমি দিলাম 3 ইঞ্চ। এটা আমরা সাধারণত 3-4 এরকম রাখবো, কেন আমরা ড্রয়িং গুলোর ক্ষেত্রে এটা এত বেশি বাড়তি রাখার দরকার পড়ে না কি। ঠিক আছে, আমি আগে 3 ইঞ্চিটা বুঝে যাই। এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, ওকে যখন দিচ্ছি, ক্লোজ যখন করলাম, দেন এই যে আমার এটা কতটুকু এখান থেকে, এই যে এখান থেকে এই যে বাড়তি অংশটা আছে এটা কত ইঞ্চি? এখন 3 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এই যে ডাইমেনশনের পর থেকে এক্সটেনশন লাইনটা কতটুকু বাড়তি থাকবে, এটা হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন। আরেকটা কি লেখা আছে? সেকেন্ড লাইন, অফসেট ফ্রম অরিজিন। এটা কি? আমি যখন ডাইমেনশনটা বসাইছি, ক্লিক করছি কোথায়? এই পয়েন্টে না? এই পয়েন্টে তো ক্লিক করছি নাকি? তাহলে এই যে দেখেন এখানে একটা ব্ল্যাক একটা ডট কালার একটা ডট আসছে, যে কালারফুল একটা ডট আসে, তার মানে আমি কোথায় ক্লিক করছিলাম ডাইমেনশনটা বসানোর সময়। আমি এটার পাশে আরেকটা ডাইমেনশন বসাই দেখাই আপনাকে। ডাইমেনশন নিলাম, এখন ক্লিক করতেছি এই পয়েন্টে, ঠিক আছে? এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এরপর উপরে গিয়ে এটাকে এখানে রাখলাম। এখন তারা কি সেম লোকেশন আছে? এখান থেকে এটা একটু এখানে আছে, আর এখান থেকে এটা লোকেশনটা একটু কমে আসছে না? অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কি বোঝাচ্ছে? অফসেট ফ্রম অরিজিনটা হচ্ছে কি, আপনি যেখানে ক্লিক করবেন সেই পয়েন্টটাই হবে ওই অরিজিন পয়েন্ট, ঠিক আছে? তাহলে ওই অরিজিন পয়েন্ট থেকে কত দূরে গিয়ে সে শুরু হবে, এটা আমরা ইন্ডিকেট করে দিচ্ছি এখানে। আমি কত ইন্ডিকেট করছি? 6 ইঞ্চি, তাই না? এখন আমি যদি 0 করে দিই, ওকে দিলাম, ক্লোজ দিলাম, দেন এই যে এসে লেগে গেছে, তাই না? যেখানে ক্লিক করব সেখান থেকে শুরু হবে। তো এটা আমরা সাধারণত অনেক সময় প্রেফার করি না, যেখান থেকে ক্লিক করছি সেখান থেকে শুরু হোক, ঠিক আছে? আপনি যদি বলেন, যেমন এখানে ড্রয়িং এ দেখেন সবগুলো ভাবে আছে, তাই না? তাহলে তার অফসেট ফ্রম অরিজিন কত? 0, ঠিক আছে? এটাতে অফসেট ফ্রম অরিজিন 0 0 0। আর এখানে এখানে দেখেন, এখানে ডাইমেনশন লাইন আর এক্সটেনশন লাইন, ওয়াল লাইন আলাদা ডিফারেন্স বোঝা যাচ্ছে? হ্যাঁ, কারণ ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিছে সে, ঠিক আছে? সেজন্য সে আছে অ্যাকচুয়ালি আছে, উপরে আছে নিচে আছে, কিছু দেখা যায়। অবজেক্ট প্রিন্ট হবে একটা, ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিতে হলে আপনার কালারের ব্যাপারটাই না। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে না, আমি এটা দেখেন এর লাইনটা কোত্থেকে শুরু হয়ে গেছে, এই ক্লিক করার সময় এই ডাইমেনশনটা দেওয়ার সময় ক্লিক করার সময় এই পয়েন্টে ক্লিক করছে, কেমনে বুঝছি আমি? এই যে লাইনটা এখান থেকে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, এখানে একটা ডিভাইডেশন হয়ে গেছে না? অ্যাকচুয়ালি এখানটা এটা তো পুরাটাই ওয়াল, তাহলে এই লাইনটা কোত্থেকে আসলো, এটা একটা আপনার কাছে মনে হতে পারে। তখন আমি বলতে পারি যে আমি যেখানে ক্লিক করি না কেন, আমার ডাইমেনশনটা যাতে একটা নির্দিষ্ট দূরত্ব পথ থেকে শুরু হোক। যেমন এখানে ওয়ালের থিকনেস কত? 5 ইঞ্চি আছে, আমি যদি 6 ইঞ্চি 7 ইঞ্চি দিই, তাহলে এটা ওয়ালের পরে চলে আসবে, তাই না? তাহলে ওয়ালের সাথে কোনো কন্ট্রাডিকশন করবে না, ঠিক আছে? এইটাই আমরা ডিফাইন করব কি দিয়ে? এই যে এটা দিয়ে, তাই না? এখানে সাপোজ এখন আমি তাকে বলে দিলাম 7 ইঞ্চি বা 8 ইঞ্চি, ওকে, ক্লোজ দিলাম। তাহলে দেখেন সে কি হয়েছে, যে পয়েন্ট আমি ক্লিক করতেছি সেই পয়েন্ট থেকে 8 ইঞ্চি দূরে থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? হইতে পারে আর কি। ওকে, এটা কিন্তু অফসেট ফ্রম অরিজিনের ব্যাপার। আচ্ছা, এই সব সময় আমরা এরকম রাখবো তা না,
কিছু ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অনেকে, কিছু ক্ষেত্রে না অনেকে দেখবেন এগুলাকে কি করে, স্ট্রাকচার ড্রয়িং কি আছে, মানে এখানে এখানে যদি খেয়াল করেন এই ডাইমেনশন স্টাইলটাতে সে যখন ডাইমেনশন দিচ্ছে এখানে একটা নির্দিষ্ট দূরত্ব, সাপোজ সে ক্লিক করছে, যেখানে ক্লিক করুক এগুলার হাইটটা একটা সেম হাইটে আছে, দেখছেন না? হ্যাঁ, সাপোজ সে এখানে ক্লিক করছে, ক্লিক করলে কি হতো, নির্দিষ্ট দূরত্ব হইলে তো সে আর এখান থেকে শুরু হওয়ার কথা ছিল 5 ইঞ্চি 6 ইঞ্চি হলে, কিন্তু না হয়ে এই যে লাইনটা একদম সব জায়গায় কি সেম সেম আছে। হ্যাঁ, সেম সেম রাখার পসিবল হইতো কি কিভাবে, সে যদি বলতো যে আমি যেখানে ক্লিক করছি সব জায়গায় সব একই লাইনে ক্লিক করছিলাম, তো সেটা না করে আমি যদি বলি যে না তুমি এখন থেকে তুমি যেটা এটা ডাইমেনশনটা যখন দিবা একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত দাও, আমি যেখানেই ক্লিক করি না কেন, ঠিক আছে, সেই অপশনটা হচ্ছে কোনটা, নেক্সট অপশনটা। ঠিক আছে, আমরা ডি লিখে যদি এন্টার করি, এটা অনেকে আমরা প্রেফার করি, এটা হচ্ছে ফিক্সড লেন্থ এক্সটেনশন লাইন। ঠিক আছে, ফিক্সড লেন্থ এক্সটেনশন লাইন দুই, এটাতে যখন আমি চেক করব এরা কিন্তু তখন কি করবে না, অ্যাক্টিভ করবে না, তাই না? তখন আমি তখন সে করবে ফিক্সড লেন্থে চলে আসবে। ওকে, আমি ফিক্সড লেন্থ দিলাম। কারণ ফিক্সড লেন্থ বলতে এই যে ডাইমেনশন লাইনটা কতটুকু হবে, এটা দূরত্ব, এটা কতটুকু পর্যন্ত সে দিব। সাপোজ আমি এখানে দিতে যাচ্ছি এটাকে 6 ইঞ্চি বা 7 রাখতে চাই, 6 ইঞ্চি অথবা 7 ইঞ্চি রাখতে চাই। ঠিক আছে, তাহলে আমি এখানে দিলাম 7। ওকে, 7 দিলাম। আমি আমি এখানে এখানে আর এদের কোনো অ্যাক্টিভিটি নেই, তাই না? অরিজিন ফর্ম এটার কোনো অ্যাক্টিভিটি সে করবে না। ফিক্সড লাইন করে দিয়েছি, এখানে 7 দিছি, আর এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইনটা 3 আছে। ওকে, ওকে দিলাম, ক্লোজ দিলাম। দেখেন এখন কি হয়ে গেছে, এটা একটা ফিক্সড লাইনতে চলে আসে। এটা আর এটা সমান না, এটার লেন্থ আর এটার লেন্থ সমান। আমি যেখানে ক্লিক করি না কেন কোনো ইস্যু না। আমি যদি এখন ডাইমেনশন দিতে যাই, আমি অন্য জায়গায় যদি ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে এখন এই যে যখন উপরে উঠতেছি যেখানে যাচ্ছে এখন লেন্থটা কি, এই যে এই লাইন, এটার লেন্থটা কি হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে না? এখন আমি যেখানে বসাই সে একটা সেম লেন্থে আসবে, তাই না? লেন্থটা কি হয়ে যাবে, তাদের মধ্যে কোনো ভেরিয়েশন আর থাকবে না। বুঝতে পারছি? তাহলে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন আর অফসেট ফ্রম অরিজিন, আর একটা হচ্ছে ফিক্সড লেন্থ। এই ফিক্সড লেন্থটা অনেক সময় আমরা ইউজ করি যাতে কি করি, আমি যেখানে বসাবো সেখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সেম সেম যাতে থাকে। ঠিক আছে, আর অনেকে কি করে এভাবে ইউজ করে, কেন ইউজ করে, এটা ইউজ করার পিছনে কারণ হচ্ছে কি, যে আপনি ডাইমেনশনটা কোত্থেকে দেখাচ্ছেন সেই ইনফরমেশন যাতে পান। ঠিক আছে, যে আমি ডাইমেনশন দেখাচ্ছি কোত্থেকে, এই যে এখানে দেখেন, এখানে যদি আমি এটা ফিক্স লাইন করে দিতাম, এভাবে করে দিতাম, তাহলে একটু দেখতে ভালো দেখা যেত না আরো, যে এখানে এখন সে এখান থেকে একদম এই পর্যন্ত চলে আসছে, এখান থেকে এই পর্যন্ত চলে আসছে, কারণ অফসেট ফ্রম অরিজিন তার কি আছে, দেয়া আছে, 0 দেয়া আছে। ওকে, আবার ও প্রেফার করছে কি, ও ডাইমেনশনটা দেখার সময় প্রেফার করছে কি, আমি যেখানে যেখানে ক্লিক করে ডাইমেনশনটা দেখাচ্ছি সেই পয়েন্ট থেকে যাতে এক্সটেনশন লাইনটা আসে, তাহলে একটা আইডিয়া পাবো কি আমার এখান থেকে এখানে। এখন যদি এটা এটা অনেকে প্রেফার করে যে না আমি এখানে এতটুকু রাখবো, ঠিক আছে, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত রাখবো, তখন আপনাকে কোনটা করতে হবে, ফিক্স লাইন করে দিতে হবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন কিনা, তিনটা বিষয় ক্লিয়ার কিনা সবার কাছে, ইয়েস অর নো? এই যে তিনটা বিষয় ইস্যু কিনা, মানে ওকে কিনা? তাহলে আমি এটা 7 দিব না, 4 দিব না, 6 দিব, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। ঠিক আছে, এটা আপনি আপনার ড্রয়িং অনুযায়ী এটাকে ফিক্স করতে হবে, এটার কোনো কি নাই, নিয়ম নাই যে আমাকে এতই রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, উপরের দুটা কাজ করবে না বলতে, এই যে অফসেট ফ্রম অরিজিন এটা কি করে, অফসেট ফ্রম, যে আপনি যখন অফসেট ফ্রম অরিজিনে থাকবেন, আমি একটু রিপিট করে মডিফাইতে আসলাম, এটাকে আনচেক করে দিলাম। ঠিক আছে, এখন অ্যাক্টিভ কে, এরা। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ হচ্ছে অফসেট ফ্রম অরিজিন, 8 ইঞ্চি দূরে যেখানে ক্লিক করবো তার থেকে 8 ইঞ্চি দূরে গিয়ে শুরু হবে, যে পর্যন্ত যাব, যে পর্যন্ত আমি যাচ্ছি। দেখেন আমি যখনই এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করতেছি, এখন আমার ফিক্সড, এটা ফিক্স হয়ে গেছে। কিন্তু আমি যদি কি করি, ওটাকে আনচেক করে দিয়ে আসি, এখন 8 ইঞ্চি দেওয়া আছে, ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখন কি হয়ে গেছে, ওই যেখানে ক্লিক করছি সেখান থেকে 8 ইঞ্চি দূরে থেকে শুরু হয়ে গেছে। এরপর এটা কতটুকু পর্যন্ত বাড়বে সেটা নির্ভর করবে আমি কোথায় গিয়ে ডাইমেনশনটা বসাইছি, যেখানে গিয়ে বসাইছি ততটুকু লম্বা হবে। এরপরে অফসেট ফ্রম অরিজিন, আর একটা হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড ঠিক, এটা আমি ঠিক করে দিলাম 3 ইঞ্চি হবে, তাহলে সে 3 ইঞ্চি বাড়তি রাখছে। ঠিক আছে,
আর ফিক্স করে দিলে কি হবে, আমি যদি ফিক্স করে দিই এখন তাকে গিয়ে মডিফাইতে এসে করে দিলাম ফিক্স লাইন, এরপর ওকে দিলাম, কোন জায়গায় চেঞ্জ হচ্ছে এখন কি হবে, আমি তো ডাইমেনশনটা তো এখানে বসাইছিলাম তাই না, এখানে বসাইছি, অলরেডি বসাই ফেলছি, তাহলে এটাকে সে এখান থেকে আর দেখাবে না, একটা ফিক্স লাইনতে চলে আসবে, যেটা আমি বলছি 7 ইঞ্চি সেখানে চলে আসবে, ক্লোজ দিলাম 7 ইঞ্চি চলে আসছে। ডিফারেন্সটা কোথায়, এই যে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, এটা 3 ইঞ্চি দিছে না, ও 3 ইঞ্চি কিন্তু থেকে গেছে, তাহলে 3 ইঞ্চি, এরপরে এই যে আমার ফিক্স লাইন এটা কতটুকু আসছে আমি একটু দেখি, আমার এখান থেকে এটা মেজার করতে পারি কিনা, আমরা আসলে মেজার করা টাফ এখানে, কারণ সে এই পয়েন্টটা স্ন্যাপ করে না, ডাইমেনশন লাইন এক্সটেনশন লাইন স্ন্যাপ করে না, হ্যাঁ স্ন্যাপ করে না, কিন্তু কোনো অবজেক্ট না আর কি, ঠিক আছে, এ কোনো অবজেক্ট না দেখে কি এটাকে ওইখানে কোনো গ্রিপ পয়েন্ট নাই আর কি, এই জন্য আমি নর্মালি এটা হচ্ছে কি আমার ওই যে বাড়তি অংশটা এখানে আছে 3 ইঞ্চি, ঠিক আছে, আর আমরা যেটা বললাম এই যে ফিক্স করে দিছি, ফিক্স লাইনটা কি এখানে আছে, যত ইঞ্চি আমরা ফিক্স করে দিছি তাকে, ওকে। হ্যাঁ বলেন। এই যে ফিক্স লাইনটার ব্যাপারটা, হ্যাঁ দুইটা একসাথে বলতে যে এখানে একটা অপশন দেখেন এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, এটা আছে না, এটা কত ইঞ্চি, 3 ইঞ্চি দিছে, এটার কাজটা হচ্ছে কি, এটার কাজ হচ্ছে আপনি যখন ডাইমেনশন বসাবেন এটা এইখান থেকে কত ইঞ্চি হবে, এইটার বাইরে এই অংশটা কতটুকু ইঞ্চি হবে, এটা আমি ফিক্স করছি তাকে, ওকে। নেক্সট যেটা ফিক্স হচ্ছে একটা হচ্ছে অফসেট ফ্রম অরিজিন আর একটা হচ্ছে ফিক্স লাইন, তাহলে অফসেট ফ্রম অরিজিন হলে কি হবে, যেখানে ক্লিক করবেন সেখান থেকে কত দূর থেকে শুরু হবে, আর ফিক্স করে দিলে কি হবে, যেখানে বসাইছেন ওখান থেকে এই কতটুকু থাকবে, ঠিক আছে, কতটুকু থাকবে এখানে কতটুকু থাকতেছে, তাহলে আপনি যেখানে বসাবেন শার্প পার্সপেক্টিভে সেই লেন্থটা লাগবে, ঠিক আছে, ক্লিয়ার কিনা। তো এটা ডিপেন্ড করে আপনি কে কিভাবে, না ওর দুটা একই না, কারণ আপনি যদি এটা করে দেন কোনটা অফসেট ফ্রম অরিজিন রাখেন, এটা ব্যাপারটা হয় কি যে অফসেট ফ্রম অরিজিন যদি আমি রাখি, হ্যাঁ 10 ইঞ্চি পর থেকে শুরু, এখন 10 ইঞ্চি পর থেকে শুরু হবে, ঠিক আছে, এখন আমি একটাতে ক্লিক করলাম এই জায়গা থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে ক্লিক করছে একটাতে, তাহলে সে যেখানে ক্লিক করছে সেখান থেকে 10 ইঞ্চি, আরেকটাতে ক্লিক করছে আমি এই জায়গা থেকে, এটা এই পাশে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে এই যে এই জায়গায় ক্লিক করলাম, তখন সে কোথা শুরু হয়েছে, সেম লোকেশন থেকে ক্লিক শুরু হয়েছে, হ্যাঁ, তাহলে ওই যেখানে ক্লিক করছে সেখান থেকে দূরে শুরু হয়েছে, তাহলে এটা দেখতে দেখা যাচ্ছে না, এটাই বলতেছি। তো এই ক্ষেত্রে অনেকে কি করে যে ক্লিক করার সময় যদি সব সেম লোকেশনে করেন, এখানে করছেন তাহলে সেম আসতো, কিন্তু আমি একটা ক্লিক করছি এখানে, আরেকটাতে ক্লিক করছি নিচেরটাতে, তাহলে এখানে তো 5 ইঞ্চি চলে যাচ্ছে, তাহলে এটা কি এরকম ভেরিয়েশন চলে আসছে, ঠিক আছে, এই ভেরিয়েশন নেওয়ার জন্য অনেক কি করে ফিক্স করে দেয়, তা আমি যেখানে বসাবো সেটার পার্সপেক্টিভ সেম থাকতেছে, ঠিক আছে। তো এটা এত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু প্রফেশনাল ড্রয়িং এ অনেকে কি এটা দরকার, যেমন এখানে আমার কাছে আপনার কাছে হয়তো এটা হিজিবিজি মনে হতে পারে যে না এটা এখান থেকে কেন আসবে, আমি শুধু এখানেই দেখাই, এতটুকু দেখাই, আবার আরেকজন বলতে পারে ইঞ্জিনিয়ার না আমি এখান থেকে এটা যে এই বিন্দুকে দেখাচ্ছে সেটা তো আমি বুঝতেছি না, তুমি ওই পর্যন্ত টেনে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে হে কোন জায়গা তুমি ডাইমেনশনটা দেখাচ্ছ, তাই না, ব্যাপারগুলো থাকতে পারে আর কিছু, ঠিক আছে। ওকে, যেমন এখানে এসে আমি যদি বলি অফসেট ফ্রম, এই যে যেখান থেকে অফসেট ফ্রম অরিজিন, আমি সাপোজ এখানে ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো, তাহলে সে এখান থেকে এই পর্যন্ত এভাবে চলে আসবে, এখান থেকে এই পর্যন্ত চলে আসবে, তাহলে তখন আমি ডাইমেনশন দিব, তখন এই যে এখানে ডট দিয়ে আছে এই ডটগুলোকে আর দেখা যাবে, গ্রিড লাইনকে আমরা সেন্টার লাইন হিসেবে দেখাই, তখন এই ডাইমেনশনের জন্য সে একটা সলিড লাইন হয়ে যাবে, তাই না, তখন যদি আমি এখান থেকে দেখাইতাম, তাহলে আমি এখন এখানে কি করছি, ও এই করছে কি একটা ফিক্স লাইন করে দিচ্ছে ডাইমেনশনের জন্য, তাহলে কি করছে এখানে এই পর্যন্ত আসা, অথবা ওই ক্ষেত্রে যে এক্সটেনশন লাইন এক্সটেনশন লাইনটা আমি কি করে দিতে পারি, সাবপ্রেসও করে দিতে পারি, কারণ এখানে তো আমার একটা রেফারেন্স আছে গ্রিড লাইনটা, তাহলে গ্রিড লাইনের জন্য আমার ডাইমেনশন এই ডাইমেনশন স্টাইলের জন্য কি আবার এক্সট্রা রেফারেন্স লাগতেছে না, তাহলে আমি তখন সাবপ্রেস করে দিতে পারি কাকে, ডাইমেনশন লাইনকে বা এক্সটেনশন লাইনকে, সেটাও করতে পারি, ঠিক আছে। আচ্ছা যাও, এগুলো প্র্যাকটিস করতে গেলে তখন আরো একটু আসবে, আমি সেজন্য আগে থেকে দেখা দিচ্ছি, পরবর্তীতে যাতে আপনারা এই সেগুলা করলে তখন সাথে সাথে বুঝতে পারেন, ডাইমেনশন বসাবেন যখন ড্রয়িং করবেন সাথে সাথে ডাইমেনশন বসাবেন, হ্যাঁ এটাতে এই প্রবলেম করতেছেন, তখন আমি আবার এই জিনিসটা রিভিউ করতে পারবো, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অপশনটা লাইনসের ব্যাপারে, ঠিক আছে। নেক্সট যেটা
সেটা আমরা আসবো সিম্বলস এন্ড অ্যারোতে। যে সিম্বল এন্ড অ্যারোটা কি পাবো, সিম্বল এন্ড অ্যারোতে আমরা পাবো এই জিনিসগুলা। এখানে যেমন কি দেখাইছে, অ্যারো দেখাইছে, তাই না? আর এটাতে আমরা কি দেখাইছি, এটাতে একটা ডট দেখা যাচ্ছে, তাই না? এরকম ডট দেখা যাচ্ছে। এক একটা ড্রয়িং এ এক এক রকম থাকতে পারে। অনেক সময় আমরা ডাইমেনশন দেখানোর সময় কি দেখাই, এখানে অ্যারো না দেখায় এরকম একটা ঠিক এরকম চিহ্ন দিন, আমরা টিক চিহ্ন দিন, এরকম অ্যারো দিলাম না, টিক চিহ্ন দিলাম, এরকম এটাও হইতে পারে। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে কন্ট্রোল করব সিম্বলস এন্ড অ্যারোতে। তাহলে ডিফল্ট অবস্থায় দেয়া আছে ক্লোজ ফিল অ্যারো। ক্লোজ ফিল অ্যারো আমি একটু সাইজটা, এই যে অ্যারো সাইজটা একটু বড় করি, তাহলে ওখানে দেখা যাবে 6 ইঞ্চি দিলাম আপাতত। এটা এটার ব্যাপারে আমি একটু পরে আসি, দেখাবো। যে দেখেন আমার অ্যারো গুলো এখন দেখা যাচ্ছে, তাই না? এই যে অ্যারো, এটা হচ্ছে ক্লোজ ফিল অ্যারো। ক্লোজ ফিল অ্যারো বলতেছে কেন, এই অ্যারোর ভিতরে কি করা আছে, ফিল করা আছে, তাই না? এই জন্য ক্লোজ ফিল অ্যারো বলছে এটার নাম। ওকে, তাহলে আমি এইখানে যদি চেঞ্জ করতে চাই যে আমি ক্লোজ ফিল অ্যারো দিব না, ওই যে এটার মতো ডট ডট দিব। কোনটার মতো, এটার মতো, যে এটার মতো, তাই না? এটার মতো ডট দিতে চাই ডাইমেনশন স্টাইলটাতে। তাহলে কোন জায়গায় চেঞ্জ করবো, শুধুমাত্র এই যে ক্লোজ ফিল অ্যারোর জায়গায় আমি এখানে এসে, এখানে কয়েকটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে যে ডট, আর হচ্ছে ডট স্মল, এরকম কিছু ডিফারেন্ট করে রাখছে, তাই না? এরপর আছে ডট ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে যে ফাঁকা থাকবে, ভিতরে ইয়া থাকে নাকি, এখান থেকে যে কোনোটা আমি চুজ করতে পারি। আমি একটা দেখাই, ডট দিলাম, ক্লোজ দিলাম, ক্লোজ দিলাম, মানে যে আমার এটা ডট হয়ে গেছে, ঠিক আছে না? স্টাইল জাস্ট এটা একটা ডিফারেন্ট টাইপ অফ ইয়া আসতেছে। ওকে, আমি ডি লিখে এন্টার করলাম। আমি চাচ্ছি যে আমি ডট দিব না, আমি দিতে চাই আর্কিটেকচারাল ঠিক। এই যে আর্কিটেকচারাল ঠিকটা দিলে কি হয় একটু খেয়াল করে, আর্কিটেকচারাল ঠিক দিলাম, ওকে দিলাম, ক্লোজ দিলাম। এই যে আমরা যেভাবে ঠিক চিহ্নটা বলতেছি, তাই না? এখানে যেভাবে আছে, এটাতে যেভাবে আছে, তাই না? এই যে আর্কিটেকচারাল ঠিক, ঠিক আছে? এটা আমরা এখান থেকে কন্ট্রোল করব। ওকে, তাহলে আমরা অ্যারোর ব্যাপারটা বুঝছি তো নাকি, অ্যারো কোথায় চেঞ্জ করবো, ঠিক আছে? আমরা এখানে কোন জায়গায় কি ইউজ করবেন এটা আপনার প্রেফারেন্স, আপনি করবেন। ওখানে ও ডট ইউজ করছে বলে ডটই দিতে হবে নেসেসারি না, আপনি আপনার মতো কি করতে পারবেন, অ্যারো দিবেন না ঠিক চিহ্ন দিবেন নাকি ডট দিবেন, সেটা আপনি আপনার পছন্দ মতো দিবেন। এখানে কোনো ধরা বাঁধার নিয়ম নাই যে আমাকে এতই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আপাতত অ্যারোতে থাকি। অ্যারো, আমি ক্লোজ ফিল অ্যারোতে থাকলাম। আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অ্যারো সাইজ। অ্যারো সাইজের ব্যাপারে তেমন কোনো রুলস নাই। এই অ্যারো সাইজটা আপনাকে ডিফাইন করতে হবে, আপনি কোন জায়গায় ডাইমেনশনটা দিচ্ছেন, ঠিক আছে? একটা বড় জায়গায় ডাইমেনশন দিচ্ছেন 10 ফিট, 20 ফিট, 30 ফিটের, যেমন গ্রিডের ক্ষেত্রে, তখন আপনি অ্যারো সাইজ যদি 1 ইঞ্চি 2 ইঞ্চি রাখেন অনেক ছোট দেখা যাবে, তাই না? এত ছোট দেখা যাবে, বোঝাই যাবে না। তো নর্মালি আমরা যে ফিট ইঞ্চিতে কাজ করি, এগুলাতে আমরা অ্যারো সাইজ 5 ইঞ্চি, 6 ইঞ্চি বা 4 ইঞ্চি এরকম রাখলে এনাফ হয়, ঠিক আছে? অনেক সময় আমরা করি কি, এটাকে ট্যাক্স যে হাইট দিব, পরবর্তীতে আমি ট্যাক্সে আসবো। ট্যাক্সের ক্ষেত্রে আমরা কি করি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 6 থেকে 9 বা 10 এরকম রাখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এইটার সাথে রিলেট করে অনেক সময় অ্যারো রাখে। এখানে ট্যাক্স হাইট যত রাখবো তার অর্ধেক হাইট আমরা অ্যারোটা রাখার চেষ্টা করি। মানে ট্যাক্স হাইট যত হবে, সাপোজ ট্যাক্স হাইট 10, তাহলে আমরা অ্যারো সাইজ কত রাখবো, 5। ট্যাক্স হাইট 9, আমি অ্যারো সাইজ 4.5 রাখতে পারি। আমার অ্যারো সাইজ ট্যাক্স হাইট 8, আমি অ্যারো সাইজ কত রাখবো, 4 রাখবো। এরকম একটা রিলেশন রাখতে পারেন, তাহলে কি একটু ইয়া দেখা যায়। এটাও এমন না যে ইয়া করতে, আপনি এখন এমন হয়ে গেছে আপনি ট্যাক্স দিচ্ছেন 6 ইঞ্চি, অ্যারো দিচ্ছেন 6 ইঞ্চি, অনেক বড় দেখা যাবে, তাই না? একটু ব্যাকআপ পা লাগে ড্রয়িং এ, ঠিক আছে? তো এই জন্য একটা ব্যাপার এটা। তাহলে এখানে এটা 5 ইঞ্চি দিবেন না 4 ইঞ্চি দিবেন না 6 ইঞ্চি দিবেন, এটা নির্ভর করতেছে আমি কোথায় ডাইমেনশনটা দেখাচ্ছি। কোথায় বলতে, যেমন এই সব ক্ষেত্রে খেয়াল করেন, এই সব ক্ষেত্রে এটা একটা ছোট একটা ড্রয়িং, ছোট ছোট সাইজের ড্রয়িং। এখন এটা আছে হচ্ছে 15 ইঞ্চি সাপোজ, মানে 1 ফিট 5 ইঞ্চি মানে কত, 17 ইঞ্চি। 17 ইঞ্চির মধ্যে যদি আমি ট্যাক্স হাইট দিয়ে দিই 9 ইঞ্চি করে, তাহলে ট্যাক্সটাই পুরাটা এটার মধ্যে হয়ে যাবে। 1 ফিট 5 ইঞ্চি এরকম পুরাটা ট্যাক্সই হয়ে যাবে, তাই না? এরপর আমি যদি অ্যারো দিই আবার 5 ইঞ্চি করে, তখন এখানে বড় করে এরকম করে চলে আসবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ট্যাক্স হাইট হয়তো আমাকে 6 দিতে হবে, অ্যারো সাইজ আমি হয়তো 3 বা 4 দিব, ঠিক আছে? এরকম করে কিছু, এইগুলো হচ্ছে আপনি কত সাইজের ড্রয়িং এর মধ্যে ইউজ করতেছেন সেটার উপর নির্ভর করে। এগুলো প্র্যাকটিস করলে তখন আরো বুঝে যাবেন, মানে যখন বসাবেন তখন জিনিসটা আইডিয়াতে আসবে। ওকে, সাইজ চেঞ্জ করার জন্য এখানে করতে হবে আর কি। ওকে, আর এখানের ব্যাপারটা তো বুঝছেন নাকি, এটা আমরা কোনটা ইউজ করতে চাই। এটা এখন আমি যদি বলি আর্কিটেকচার ঠিক ইউজ করব, দিলাম। কেন আর্কিটেকচার ঠিক ইউজ করতেছি, আমি এখানে লাইনস এর ক্ষেত্রে একটা জিনিস ইগনোর করে গেছিলাম, মনে আছে কোনটা, যে এক্সটেন্ড বিয়ন্ড টিক্স, তাই না? এটা আগে আমার ডিসেবল ছিল লাইনস এর এখানে, তাই না? এখন কি হয়ে গেছে, এখন এনাবল হয়েছে, আমাকে এডিট করার অপশন দিচ্ছে, ঠিক আছে?
এটা এডিট করার অপশন দিবে কখন? তার মানে যখন আমার কি থাকবে, সিম্বল এন্ড অ্যারোতে আর্কিটেকচার টিকটা থাকবে। আমি যখনই এখানে ক্লোজ ফিল অ্যারো দিয়ে দিচ্ছি, লাইনসের এই জায়গায় কি হয়ে গেছে, এটা ডিসেবল হয়ে গেছে। আচ্ছা, এটা কেন হচ্ছে? এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে, দেখেন এই যে আমি আমার যে ডাইমেনশন লাইনটা আসছে, এই ডাইমেনশন লাইনটা আমার এটার পরে কি বের হয়েছে? হ্যাঁ, মানে প্রশ্ন বুঝাইতে পারছি কিনা? এই যে এটা তো ডাইমেনশন লাইন, ডাইমেনশন লাইন এখানে এসে শেষ হয়ে গেছে না? এটা কি এদিকে এটার পরে যে এক্সটেনশন লাইন যেটা আছে এটার পরে কি বের হয়েছে? হয় নাই, তাই না? হয় নাই। তো আমরা অনেক সময় কি করি, এরকম আর্কিটেকচার টিক ইউজ করলে আমরা প্রেফার করি হচ্ছে আমার এরকম ডাইমেনশন এক্সটেনশন লাইন আর ডাইমেনশন লাইনটা যাতে একটু বাইরে থাকে, তাহলে এরকম দেখতে কি দেখা যায়? আমরা করি না এরকম ডাইমেনশন দেওয়ার সময় কি করি, এখান থেকে এখানে দুইটা লাইন টানছি, এরপর এভাবে টানা দিচ্ছি, তাই তো? তার মানে এই যে এক্সটেনশন ডাইমেনশন লাইনটা এক্সটেনশন লাইনের পরে কিছুটা বাড়তি রাখি। তো নরমালি এখন এখানে এটা ডিসেবল হয়ে আছে কেন? অ্যারোর ক্ষেত্রে তো আর কি নাই, বাইরে যাওয়ার কোনো অপশন নেই, অ্যারো তো অ্যারোই, অ্যারো কি হয়ে যাবে, অ্যারো তো এখানে এসে শেষ হয়ে যায়, তাই না? এরপরে তো আর লাইন, এটাকে বাড়ায় এইভাবে কি আমরা বাড়াই? প্রশ্ন বুঝছেন কিনা? যদি এখানে অ্যারো হয়, অ্যারো তো এভাবে দেখাচ্ছে, অ্যারো এখান থেকে, অ্যারোর পরে তো আর এটাকে এভাবে বাইরে দেখানোর কোনো আমরা দেখাই না। আমরা এই আর্কিটেকচারাল টিকের ক্ষেত্রে এটা অনেক সময় ইউজ করি। যেমন এখানে আমি ড্রয়িংটাতে দেখাতে পারি যে এটাতে এখানে যদি একটু জুম করে দেখাই, এক্ষেত্রে এদিকে তো আমি বুঝতেছি না, এদিকে বোঝা যাচ্ছে, এরপরে এসে কি এখানে বাইরে হচ্ছে আর? হ্যাঁ, এটা যদি আপনি এখানে একটু করে বাড়তি রাখতে চান, ঠিক আছে, তখন যেমন এখানে একটু বাড়তি রাখতে চান, এটাতে বোঝা যাচ্ছে না কেন? কারণ এদিক থেকে ডাইমেনশন লাইন আসছে, এখান থেকে ডাইমেনশন লাইন আসছে, এটা তো আর বোঝা যাচ্ছে না। কিন্তু যেখানে শেষ হয়েছে সেখানে আমি বুঝতেছি যে এখানে বাইরের দিকে কোনো কিছু সে রাখে নাই। তাহলে এই যে বাড়তি, এখান থেকে যতটুকু আপনি বাড়তি রাখতে চান সেই অংশটাই এখানে দিতে পারেন। খুব সিম্পল জিনিস, সে এটা ইউজ করে নাই আর কি। তার মানে এর এখানে কি আছে, এটা জিরো আছে, তাই না? তো ওই যদি এখানে কি করতো, এই ডাইমেনশনটা দেওয়ার সময় যদি এখানে এই যে এই জায়গায় আর্কিটেকচার ঠিক ইউজ করছিল, সে এই জায়গায় দিয়ে দিছে জিরো না দিয়ে, সাপোজ আমি দিলাম 2 ইঞ্চি। ওকে, এখন দেখবেন আমার এটা এদিক থেকে একটু বেড়ে বাইরের দিকে আসবে, যে বাইরে আসে, তাই না? এই যে ডাইমেনশন লাইনটা কি বের হয়ে আসছে, ঠিক আছে? ইন কেস যদি দরকার হয় আপনি এটা করতে পারেন, দেখতে একটু ভালো দেখা যায়, তাই না? আগের থেকে একটু ওখানে জিরো থাকার থেকে একটু দেখতে ভালো যায়, লাইনটা বের হয়ে যায় আর্কিটেকচার টিকের ক্ষেত্রে। তো এই অপশনটা এনাবল হবে কখন? যখন এই লাইনসের এই একটা অপশনটা এনাবল হবে হচ্ছে শুধুমাত্র আপনি যদি আপনার সিম্বল এন্ড অ্যারো কি থাকে, আর্কিটেকচারাল টিক থাকে অথবা অবলিক থাকে, অথবা অবলিক থাকে। অবলিকটাও একটা আর্কিটেকচার টিকের মতো, ঠিক আছে? আমরা সাধারণত অবলিক না ইউজ করে আমরা কি করি, আর্কিটেকচার টিকটা ইউজ করে থাকি। অবলিক যদি ইউজ করে দিয়ে একটু আমি অবলিকটা দেখাই, অবলিক দিলে কি চেঞ্জ আসতেছে, অবলিকটা ওই যে কি হয় নাই, মোটা করে দেখা যাচ্ছে না, তাই না? অবলিকটা কি, অবলিকটা একদম হালকা করে দেখা যাচ্ছে। আর আপনি যদি আর্কিটেকচার ঠিক ইউজ করেন তাহলে কি মোটা করে দেখা যাচ্ছে। যে এক্সটেন্ড বিয়ন্ড, এটা আপনি চাইলে তখন অবলিক ইউজ করলে দেখেন সেম সেম হয়ে গেছে, তাই না? আমার আর্কিটেকচার ঠিকঠাক আলাদা করে মোটা করে আর দেখা যাচ্ছে না। ডাইমেনশন লাইনের থিকনেস, এক্সটেনশন লাইনের থিকনেস আর আর্কিটেকচার টিকের থিকনেস তিনটা কি সেম, ঠিক আছে? যেমন এর এখানে খেয়াল করেন, এর এখানে কোনটা, এর এখানে কি তিনটাই সেম কিনা, এটার থিকনেস, এটার থিকনেস আর এটার থিকনেস কি সেম? সেম না, এটা একটু মোটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, তার মানে সে আর্কিটেকচার ঠিক ইউজ করছে। কিন্তু আপনি যদি অবলিক ইউজ করেন তাহলে কি হবে, এটা এরকম সেম হয়ে যাবে, ঠিক আছে? আমরা সেম লাইন টু ওয়েটে থাকবে আর কি, ঠিক আছে? তো আপনি যেটা ইউজ করতে পারেন, এখানে এত বেশি না যে এটা দিয়ে একদম আহামরি কিছু হয়ে যাবে। আপনি আর্কিটেকচার ঠিক অথবা অবলিক যখন এই দুইটাতে থাকবেন, তখন শুধুমাত্র এই লাইনসের এই অপশনটা অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? আদারওয়াইজ এই জিনিসটার কাজও নাই। অন্য আপনি সিম্বল এন্ড অ্যারোতে অন্য কিছুতে থাকলে ওইটার কোনো কাজ নাই, তাই না? অন্য যে কোনোতে থাকলে আমি যেটা ব্ল্যাক দিয়ে ক্লোজ দিয়ে দেখেন, এটাতে তার বাইরের দিকে নেওয়ার অপশনই নেই, তাই না? এই অপশন, এইটাও অনেক সময় আমরা ইউজ করে থাকি, দেখতে একটু ভালো আলাদা। এটা কি হয়, ডাইমেনশন স্টাইলটা যদি আলাদা আলাদা দেন, দেখতে একটু কি পেজের মধ্যে একটা ভেরিয়েশন আসে, তাই না? এটা একটা ভালো দেখা যায় আর কি, ঠিক আছে না? বিভিন্ন সব একই দিয়ে দিলে হয়তো কি একটু ড্রয়িং এর মধ্যে একটা মেরে ভাব চলে আসে, আলাদা আলাদা দেখতে একটু কি, যে ওখানে একটা দেখলাম এখানে একটা দেখতেছি, দেখতে একটু ভালো দেখা যায়। ওকে, তাহলে সিম্বল এন্ড অ্যারো আমরা বললাম। আমরা সাইজের ব্যাপারে বলছি, সাইজটা আপনি আমরা সাধারণত 4, 6, 8 এরকম এর মধ্যে রাখবো। আর আপনি টেক্সটের সাথে যদি করতে চান তখন কি টেক্সটের অর্ধেক রাখতে পারেন। টেক্সট সাইজ যত রাখবো আমরা, অ্যারোর সাইজ তার অর্ধেক রাখবো। ওকে, আর সাইজটা
এখানে ফিক্স না, এটা ড্রয়িং এর উপর নির্ভর করে আমাকে বড় ছোট করতে হয় আর কি। ওকে, তো আপনার ড্রয়িং অনুযায়ী এটা যখন বসাবেন তখন আপনি বুঝে যাবেন এটা বড় দেখা যাচ্ছে না ছোট দেখা যাচ্ছে, আলটিমেটলি তখন একটু চেঞ্জ করে নিব আর কি। ওকে, আচ্ছা আমরা সেন্টার মার্ক এই জিনিসগুলো আমরা আপাতত আজকে ইগনোর করে যাই, এগুলো আমাদের এখন লাগবে না, আমরা যখন ডাইমেনশন বসাবো তখন এই জিনিসগুলো আসবে। ওকে, তাহলে আমরা অ্যারো হেড, আচ্ছা লিডারটাও আমরা লিডারের ক্লাস আছে, লিডার যখন বসাবো তখন ব্যাপারটা আসবে, ঠিক আছে। লিডারের উপর আলাদা একটা ক্লাস আছে আমার, তো এই জন্য এটা নিয়ে আপনাদের এখন টেনশন করি যে লিডারটা আমরা একই সেম জিনিস আর কি, তাই না। ওই যে লিডার যখন বসাবো তখন কিভাবে আমার সিম্বলটা বসবে সেটা, তো লিডারের ক্লাসে আমরা আলাদা করে এটা বলবো, আসবো আর কি। ওকে, তাহলে এই টেক্সট সাইজটা আর এই যে এগুলা নির্ভর করতেছে আমি কিভাবে দিচ্ছি সেটার উপর। ওকে, আচ্ছা আমরা দিলাম, চেঞ্জ করলাম। আচ্ছা ফার্স্ট বলতে যে ফার্স্ট এই যে সাপোজ এখানে আপনি যদি ভেরিয়েশন করতে চান, এটাতে ডট ব্ল্যাঙ্ক রাখতে চান, এটাতে আপনি এটা সাধারণত আমরা করি না, তাই না। একদিকে এদিকে দেখাচ্ছে, একটাতে এদিকে দেখা যাচ্ছে, তাই না। মানে এটাতে ওই অপশনটা দেখাচ্ছে, ভেরিয়েশন করতে যে সাধারণত আমরা যেটা করি না। আচ্ছা এখানে ফার্স্ট কোনটা সেকেন্ড কোনটা সেটা কিভাবে বুঝবো, এটা একটা প্রশ্ন হতে পারে, তাই না। যেমন এই প্রশ্ন এখানে আসার কথা ছিল যে এখানে লাইন টাইপ এক্সটেনশন লাইন 1 আর লাইন টাইপ এক্সটেনশন লাইন 2 বলছে, তাই না। 1 2 কোনটা বলছে, 1 কোনটা হবে 2 কোনটা হবে, এটা একটা ফ্যাক্ট হতে পারে। ঠিক সেম এখানেও আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ফার্স্ট কোনটা, ফার্স্ট অ্যারো কোনটা, সেকেন্ড অ্যারো কোনটা, তাই না। আমার ক্ষেত্রে দেখেন এই পাশে এই যে ফার্স্ট দিছি আমি এটা, তাই না, তাহলে এটা আসছে, তাহলে সেকেন্ডে অ্যারো দিছি তাহলে এই পাশে আসছে। এখন যদি আমি ডাইমেনশনটা দেওয়ার সময় একটু উল্টা কাজ করি বলতে আমি এখন ডাইমেনশনটা দেওয়া শুরু করতেছি এই পাশ থেকে, এই পাশে ফার্স্ট ক্লিক করছি, সেকেন্ড ক্লিক করছি এই পাশে, তাহলে এখন এই যে এটা কোন দিকে আসছে, এই পাশে, তার মানে ফার্স্ট কোনটা হবে, যে পাশে আপনি ফার্স্টে ক্লিক করবেন, এটাকে বলে ফার্স্ট অরিজিন পয়েন্ট। ডাইমেনশন দেওয়ার সময় যে দিকে আপনি ক্লিক করবেন ফার্স্টে সেটা তার ফার্স্ট অরিজিন পয়েন্ট, তাহলে সেটা ওইটাই হবে ফার্স্ট এক্সটেনশন লাইন, ওইটাই হবে ফার্স্ট কি। তো এটা আমরা আমাদের লাগে, আমরা এত করি না, কারণ আপনি এরকম ভেরিয়েশন কখনোই দেখবেন না, ঠিক আছে। আমরা সাধারণত ক্লোজ ফিল করলে এখানে ক্লোজ ফিল রাখি, আর্কিটেকচার ঠিক হইলে দুইটা আর্কিটেকচার ঠিক রাখি, ওইটা হইলে ওইটাই দুইটাই রাখি, ভেরিয়েশন সাধারণত এখানে দরকার পড়ে না, করাটা এটা প্রফেশনাল না আর কি, তাই না। আচ্ছা বুঝতে পারছেন তো নাকি। আচ্ছা আমরা নেক্সট আগাই। নেক্সট অপশনটা হচ্ছে টেক্সট। ওকে, হ্যাঁ টেক্সটের ক্ষেত্রে খুব সিম্পল জিনিস, আমি আপাতত টেক্সটের স্টাইলটা নিয়ে আপাতত আজকে কথা বলবো না, কারণ আমি টেক্সট স্টাইলের উপর আমার একটা ক্লাস আছে, শুধুমাত্র আমরা টেক্সটের উপরে ক্লাস নিব, ঠিক আছে। তো স্টাইল, এই টেক্সট স্টাইলটা আপাতত আমি ইগনোর করে যাচ্ছি, এখানে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডে থাকুক, কোনো ইস্যু না, ঠিক আছে। আমি এটা নিয়ে পরে কথাবার্তা বলবো। ওকে, আচ্ছা এখানে আমাদের যে অপশনটা হচ্ছে টেক্সটের কালার কি হবে, ঠিক সেম কথা ওখানে যেটা বলছি, আপনি যদি কালারটা লেয়ারের মেনটেন করে করতে চান এখানে কি করে দিবেন, বাই লেয়ার করে দিবেন, তাইলে লেয়ারের যে কালার সেই কালারেই আসবে, ঠিক আছে। আর যদি বলেন যে আমি লেয়ারের যে কালার সেই কালার না, আমি আলাদা একটা কালার দিতে চাই এটার জন্য, তাহলে আপনি এখান থেকে যে কোনো কালার চুজ করে দিতেই পারেন। ওকে, এমন কালার চুজ করবেন যদি কালার প্রিন্ট দেন ডার্ক টাইপের কালার, তাই না, যে কালারটা সাদাতে ভালো আসবে, লাইট টাইপের, তারপর ইয়েলো কালার, সায়ান কালার, এগুলো কিন্তু প্রিন্টে ব্ল্যাকে ভালো দেখা গেলেও প্রিন্টে কি ভালো আসবে না, একটু ডার্ক টাইপের কালার দিবেন। আর যদি আপনি বলেন যে না আমি ব্ল্যাক এন্ড হোয়াইটেই আছি প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রে কালার নিয়ে তো বেশি চিন্তা ভাবনা না করে আপনি বাই লেয়ারই রাখবেন, ঠিক আছে, তাহলে লেয়ারের কালারে আসুক। ওকে, আমরা একটু কালারটা আলাদা রাখি, দেখতে একটু ভালো দেখা যাবে। ওকে, আমি একটু চেঞ্জ করে দিই, এখন দেখবেন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না, লেয়ারের কালার এটা আর এটার কালার মধ্যে ডিফারেন্স আসছে। আপনাদের মনে এখন এটা দেখে প্রশ্ন আসতে পারে যে আমার এখানে 42.000 দেখাচ্ছে, আমরা তো ড্রয়িংটা ফিট ইঞ্চি দিয়ে করছি, এখানে ফিট ইঞ্চি গেল কই, তাই না, সেটা আসতে পারে। কেন, কারণ আমরা ড্রয়িং করছি ফিট ইঞ্চি ইউনিটে, ড্রয়িং ইউনিট সেট করছি, ডাইমেনশনের জন্য এখনো কোনো ইউনিট সেট করি নাই, এটা অপশন আছে, পরে আসবে, এই যে ইউনিটে আসে, তাই না, তখন আমরা আসবো। আপাতত ট্যাক্সের কালার এবং ট্যাক্সের সাইজ গুলা নিয়ে আমরা একটু কথা বলি। এখানে একটা ফিল কালার আছে, এই ফিল কালারটা আমরা ইউজ করি না, সাধারণত নান আছে। এই ফিল কালার যদি হয় কি হয় আমরা একটু দেখাই দিই। আমি সাপোজ একটা কালার দিয়ে দিলাম, আপনি ওকে দিলাম, ক্লোজ দিলাম, দেখেন ওই যে ট্যাক্স যেটা আসবে সেটাকে একটা কি করবে, হাইলাইট করে সে, তো সেটা আমরা ইউজ করি না। কেন, কারণ আপনি এই কালার যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেন এটা পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে, তাই না। ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিলে এখানে একটা সায়ান কালার আছে, আবার ট্যাক্সটাকে আর কি ট্যাক্স দেখা যাবে না, তখন পুরোটা কি দেখা যাবে, ব্ল্যাক দেখা যাবে, তাই না। তো সেজন্য আমরা সাধারণত অনেক সময় কি করে হাইলাইট করার জন্য অনেকে কি করতে পারে,
দেখাইতে পারে। তো আমরা এটাকে নানি থাকে, ম্যাক্সিমাম টাইমে আমরা নানি রাখবো। এটা নিয়ে আপনাদের তেমন কোনো দরকার পড়বে না। ওকে, আচ্ছা এখানে টেক্সট কালারের একটা ব্যাপার আছে। টেক্সট কালার আমরা টেক্সট হাইটের ব্যাপার আছে, তাই না? টেক্সট হাইটটা আমার এখানে আছে এখন ডিফল্ট অবস্থা 0.18 ইঞ্চি, এজন্য অনেক ছোট দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যেহেতু বলছি আমি এখানে ইউজ করব, এটা আমরা বলছিলাম যে আমি 4 থেকে 9, 10 এরকম মধ্যে রাখবো, ঠিক আছে? আমরা এখানে প্রথমে দিয়ে রাখি, আমি কত ইউজ করতেছি, আমি এখানে সাপোজ দিলাম 6 দিয়ে দেখতে পারি কেমন আসে, তাই না? 6 দিলে এখানে দেখবেন যে বড় হয়ে গেছে, তাই না? বুঝছেন? এখন 6 আমার এই সাইজে দেখা 6 ইঞ্চি আর কি এটা, তাই না? 6 ইঞ্চি হয়ে গেছে। ডিলিট এন্টার করে মডিফাইতে আসলাম, এই যে আমি এখানে 6 ইঞ্চি করছি। এখন 6 ইঞ্চি যদি আমার দেখা যাচ্ছে অনেক বড় দেখা যাচ্ছে, তাই না? একটু বড় দেখা যাচ্ছে না? তাহলে আমি করে দিব এখানে 5 ইঞ্চি। একটা বসানোর পরে আপনি বুঝবেন যে আপনারটা বড় দেখা যাচ্ছে না ছোট দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা, এই যে অ্যারোটা আমার বড় দেখা যাচ্ছে না ছোট দেখা যাচ্ছে, এটা আমরা বসানোর পরে বুঝতে পারবো যখন একটা ডাইমেনশন বসাই ফেলবে। তখন যদি মনে হয় যে বড় দেখা যাচ্ছে, একটু ছোট করে দিবেন, ছোট দেখা গেলে বড় করে দিবেন, ঠিক আছে? প্রিন্ট করার পরও দেখতে পারেন যে আমার ডাইমেনশন স্কেল বা অনেক সময় এরকম হয় আপনি আপনার মতো করে বসে দিচ্ছেন, টেক্সটটা এত ছোট হয়ে গেছে যে প্রিন্ট করার পরে আমি তো এখানে জুম করে দেখতেছি, তাই না? জুম করে না বড় দেখতেছি, কিন্তু আমি যখন প্রিন্ট দিব তখন তার জুম করে প্রিন্ট দিব না, তাই না? তখন আপনাকে প্রিন্ট দিতে হবে কি নরমালি হিসাব করে, তখন আপনার প্রিন্টে এটা ভালো দেখা যাচ্ছে কিনা, স্পষ্ট পড়তে পারতেছেন কিনা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, চেঞ্জেস সাপোজ এখন আমি অনেকগুলো ডাইমেনশন বসাইছি না, এখন আমার সবগুলো কততে আছে, কত ইঞ্চি আছে, 6, 5 আছে, আমি করে দিলাম 3, ওকে দিলাম, ক্লোজ দিলাম, সব 3 হয়ে যাবে। হ্যাঁ, পুরো অবজেক্ট না এগুলো, এটা হচ্ছে স্টাইল। এখন এই যে বললাম আলাদা আলাদা স্টাইল কেন ক্রিয়েট করব, এখন আমি একটা করছি, এটা আমি একটু দেখাই, আরেকটা ওয়ার্কিং ড্রয়িংটাকে আমি আরেকটা নিউ ক্রিয়েট করি। ওকে, ওয়ার্কিং ড্রয়িং 1 দিলাম, অর্থাৎ কপি থাকুক, সমস্যা নেই। ওকে, কন্টিনিউ দিলাম, দুইটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এটাতে আমি দিলাম টেক্সট হাইট 5 বা 6। ওকে, ক্লোজ। ওইটাতে চেঞ্জ করা থেকে এটাতে চেঞ্জ হবে, হবে না। ওইটা ওই স্টাইলে যদি আমি বসাই, এখন যে ওয়ার্ক কপি অফ এটাতে মডিফাইতে গেলাম, এটাতে 6 ইঞ্চি করছি, ওকে, এটাকে আমি সেট কারেন্ট করছি, ক্লোজ দিলাম। এখন আমি যদি ডাইমেনশন বসাই, এটা এটা একটা ডিফারেন্স আছে না, তাহলে এটা 6, এটা তাহলে এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল। আমি যদি এটা যে স্টাইল আছে এইটা দিয়ে লিখে এন্টার করলাম, আমি ওয়ার্কিং ড্রয়িং এটাতে গিয়ে মডিফাই গেলাম, এখন ওটাতে করলাম 3 এর জায়গায় করলাম 4। ওকে, নাহলে কারা কারা চেঞ্জ হবে, ওই স্টাইলের মধ্যে যারা যারা আছে, ঠিক আছে? এই জন্য স্টাইল মেনটেন করে করবো। এখন আপনি এটা আমি যে বললাম আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা বানাচ্ছি কেন, আপনি হয়তো গ্রিডের জন্য এই ডাইমেনশনটা ইউজ করছেন, পরবর্তীতে আপনি ওই ডাইমেনশন স্টাইলটা ইউজ করতেছেন কলামের জন্য, ক্রস সেকশনের জন্য, ওখানে এসে দেখতেছেন টেক্সটটা বড় দেখা যাচ্ছে, আপনি ওইটার জন্য আবার কি করছেন, ওই ডাইমেনশন স্টাইলে করেছেন 3, তাহলে এখানে 3 হয়েছে, ঠিক আছে, ওখানেও 3 হয়ে যাবে। তাহলে আমাকে আলাদা আলাদা না রাখলে কি হবে, এই জিনিসটা আপনি প্রবলেমে পড়বেন। এই জন্য আমরা কি করব, লেয়ার তো আলাদা আছে, সাথে আমরা ডাইমেনশন স্টাইল ওই আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ডাইমেনশন স্টাইল বানাতে হবে, যাতে আপনি একটাতে চেঞ্জ করলে সব চেঞ্জ না হয়ে যায়, ঠিক আছে? কারণ আমার সব জায়গায় সেম লাগবে না, আমি এটা বলছি সব জায়গায় আমি অ্যারো কি এখানে কি সব জায়গায় ওরা একই রাখছে, যে এটাতে একরকম রাখছে, ওটাতে একরকম রাখছে, এটাতে একরকম রাখছে, তাই না? তাহলে ভেরিয়েশন করছে মানে হচ্ছে কি আলাদা ডাইমেনশন স্টাইল বানাইছে, আলাদা ডাইমেনশন স্টাইল বানাইছে। আলাদা ডাইমেনশন স্টাইল বানানো ছাড়া যদি কাজ করতে যান আপনাকে অনেক সময় নষ্ট করতে হবে এডিট করতে গিয়ে, চেঞ্জ করতে গিয়ে। এই জন্য আমরা লেয়ার মেনটেন করা, টেক্সট স্টাইল মেনটেন করা, ডাইমেনশন স্টাইল মেনটেন করা, এগুলো আপনাকে মেনটেন করে করে কাজ করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, আমরা যখন আরো প্রফেশনাল কাজ করবো তখন আমি বসানোর সময় দেখাবো যে কোনটা কোথায় বসাচ্ছি, কার জন্য বসাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছেন তো নাকি? তাহলে ওয়ার্কিং ড্রয়িং আমরা মডিফাইতে আসলাম, টেক্সট হাইটটা আমার 4 থাকুক, এখানে 4 যদি এনাফ হয় আমি একটু বড় করে দিই, 5 করে দিই, ওকে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, ফ্র্যাকশন হাইট স্কেল, এটা এখন কি হয়ে আছে, ডিসেবল হয়ে আছে, তাই না? ডিসেবল হয়ে আছে। এটা এনাবল হবে কখন, পরে কোনো কিছু চেঞ্জ করলে তখন সে এনাবল হবে। ওকে, এটা আমরা পরে আসতেছি। আচ্ছা, এখন এই যে এখানে একটা অপশন লিখছে ড্র ফ্রেম অ্যারাউন্ড টেক্সট, এটা সাধারণত আমরা করি না, তারপর আমি একটু দেখাই দিই। এখানে যখন আমি ড্র ফ্রেম অ্যারাউন্ড টেক্সট দিব কি হবে, টেক্সটের চারপাশে একটা এরকম এরকম একটা ফ্রেম চলে আসে, ঠিক আছে? অনেক সময় আমরা এটাকে কি বাক্সের মতো করে রাখছি, যেটা আমরা প্রফেশনালি সেটাই এলাও করি না আর কি, ঠিক আছে? অনেক সময় এ ধরনের টেক্সট আমরা বানাবো, আমি এখন পরবর্তীতে যখন স্ট্রাকচার ড্রয়িং গুলো করতে যাবো তখন এরকম কিছু দেখবো যে আমার এই এরকম একটা আছে, এখানের ভিতরে একটা বাক্স দিয়ে লেখা আছে,
ঠিক আছে। স্ট্রাকচারাল ড্রয়িং এ যখন আমরা যাব তখন এই জিনিসগুলো আসবে, তখন মাথায় আসবে যে হ্যাঁ এটা কোথায় ইউজ করছিলাম বা এটা কিভাবে করব। আমি একটু পাই কিনা দেখিয়ে দিই, এখানে আছে কিনা এরকম কিছু। আমি কিছু আছে স্ট্রাকচারাল ড্রয়িং আছে, ওকে। এই ড্রয়িংটাতে নাই, আমরা অন্য কোনো ড্রয়িং দেখলে তখন পাবো এটা, ঠিক আছে। আসবে, এটা আমি দেখাবো যে এটা কখন ইউজ করবো আমরা অ্যারাউন্ড টেক্সটটা, ঠিক আছে। আমরা ডাইমেনশনের ক্ষেত্রে ইউজ করবো না, কিন্তু অন্য কিছু ক্ষেত্রে ইউজ করে আর কি। এটা এই প্রজেক্টটার এই ড্রয়িং এ নাই, আমরা এখানে থাকলে এটা থাকতো আর কি, এখানে মেবি থাকার কথা না। আমরা ডাইমেনশনকে শুধু ডাইমেনশন দেওয়ার জন্য ইউজ করবো না, ডাইমেনশনকে অনেক সময় আমার ডিটেইলিং করার ক্ষেত্রে অন্য কাজে আমরা ইউজ করবো, ঠিক আছে। ডাইমেনশন স্টাইলকে আর কি আপাতত দিকে না, যেটা আসবে যেহেতু আমরা পরে দেখবই। আচ্ছা, তাহলে ড্র ফ্রেম অ্যারাউন্ড টেক্সট, এটা ইউজ যখন হবে, যখন দরকার হবে তখন আমরা ইউজে আসবো, ওকে। তা আপাতত আমরা আনচেক করে দিলাম। নর্মাল ডাইমেনশন দেওয়ার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি না আর কি, ক্লিয়ার। আমরা আজকের যে জিনিসটা এখানের ক্ষেত্রে টেক্সট প্লেসমেন্টের ব্যাপারে আছে সেটা একটু দেখতে হবে। দেখেন ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার লেখা আছে। আমি যদি এখানে খেয়াল করি, এখানে আমার ডাইমেনশনটা কোথায় বসছে, ডাইমেনশন লাইনের উপরে বসছে না? হ্যাঁ, আমার এখানে ডাইমেনশনটা গুলো কোথায় বসছে, আমার মাঝখানে বসছে, তাই না? দুটার মধ্যে ডিফারেন্স আছে। তার মানে এখানে একটা হচ্ছে কি, সে ভার্টিক্যালি কোথায় বসবে, ভার্টিক্যালি মানে এই আপ ডাউনের দিকে, তাই না? আমি যদি বলি ডাইমেনশন লাইনের উপরে বসো, তাহলে এটা ভার্টিক্যালি আমাকে চেঞ্জ করতে হবে। আর যদি এটা এখন এই ডিরেকশনটা হচ্ছে হরিজন্টাল ডিরেকশন, তাই না? হরিজন্টাল ডিরেকশনে এটার থেকে এটার মধ্যে মাঝখানে আছে না, তাও আমি যদি বলি তুমি এক পাশে চলে আসো, তখন হরিজন্টাল চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে কোন জায়গায় আমি চেঞ্জ করব, এইভাবে যদি দিতে চাই, আমি যদি ডাইমেনশনটা এভাবে দিতে চাই, ডাইমেনশনের উপরে দিতে চাই, তাই না? তখন আমাকে চেঞ্জটা করতে হবে ভার্টিক্যাল অপশনটাতে। সরি, ওভাররাইট করব না, আমরা মডিফাইতে আসব। এই যে সেন্টার যেটা আছে ভার্টিক্যাল টেক্সট প্লেসমেন্টের, এই জায়গায় আমি করে দেব এভাব, ঠিক আছে। এভাব করে দিলে কি হবে, উপরের দিকে চলে আসবে, এই যে উপরের দিকে চলে আসে। এটা চেঞ্জ হয় না কেন, আলাদা ডাইমেনশন স্টাইল, তাই না? আলাদা ডাইমেনশন স্টাইল। আমি এটা ডিলিট করে দিই, কনফিউজ হতে পারে, ওকে। আচ্ছা, এই যে উপরে চলে আসছে না, উপরে চলে আসছে, ঠিক আছে, কিন্তু এটা এই যে ডাইমেনশনের সাথে একদম লেগে বসছে না। আমি একটু এখানে যদি খেয়াল করেন, একটু উপরের দিকে আছে না, এরা যে টেক্সটটা একটু উপরে আছে না, আমি এই ফাঁকাটা কিভাবে করব সেই অপশনটাও সেম জায়গা লোকেশন আছে। কোথায়, এটা তো বুঝছেন নাকি ভার্টিক্যালি? লাভিবা বুঝছেন? হ্যাঁ, এটা অ্যাবভটা বুঝছেন তো নাকি? অ্যাবভটা কেন দিছি, এই অ্যাবভ দিলে কি হবে, আমার টেক্সটের প্লেসমেন্টটা উপরের দিকে চলে আসে, ডাইমেনশনের উপরে। আচ্ছা, উপরে গেছে কিন্তু এখানে লেগে গেছে, তাই না? এই হ্যাঁ, এই যে অফসেট ফ্রম ডাইমেনশন লাইন, ওকে। এটা আমার 0.09 আছে, আমি চাচ্ছি একটু বাড়ায় দিতে। সাপোজ আমি দিতে চাই 1 ইঞ্চি, 1 করে দিব, ওকে। ওকে যখন করব তখন সে একটু উপরের দিকে উঠে আসবে, ঠিক আছে। অফসেট ফ্রম ডাইমেনশন লাইন, ওকে। নেক্সট, আমরা ওই যে হরিজন্টালটা খুব আমরা ইউজ করি না, সাধারণত এটা সেন্টারে থাকে, ম্যাক্সিমাম ডাইমেনশন আমাদের সেন্টারে থাকে। এটা আমরা যদি চেঞ্জ করতে চান, দেখেন কোথায় চলে আসবে, অ্যাড এক্সটেনশন লাইন 1, এখানে যখন ক্লিক করবেন সে এক পাশে চলে আসবে, এক্সটেনশন লাইন 1 এর দিকে চলে আসে, তাই না? এটা আমরা খুব কম ইউজ করে থাকি, ওকে। আবার যদি আপনি এরকম দেন যে মডিফাই করে এটাকে করে দিয়েছেন ওভার এক্সটেনশন লাইন 1, তখন কি হবে, এইভাবে চলে আসবে, দেখেন এই যে টেক্সটে ডাইমেনশন এক্সটেনশন লাইন যেখানে আছে তার পাশে চলে আসছে। তো এইভাবে সাধারণত আমরা কি ডাইমেনশন শো করি না আর কি নরমালি, ঠিক আছে। যেমন এখানে একটাতে চলে আসে, একটার উপর একটা চলে আসে, তাই না? এটা প্রেফারেবল না আর কি। আমরা আমাদের সিভিল আর্কিটেক্টদের, ইঞ্জিনিয়ারদের মধ্যে আমরা এরকম করি না, সাধারণত কোথায় থাকি, সেন্টারে থাকে। হরিজন্টালের ক্ষেত্রে সেন্টারে থাকি, ভার্টিক্যালের ক্ষেত্রে আপনি সেন্টারে থাকতে পারেন, অ্যাবভও থাকতে পারেন। সেন্টারে থাকলে অনেক সময় কি হয়, আপনি ওই যে কি হবে, যদি ছোট জায়গায় বসাইছেন তখন টেক্সটাই পুরো ডাইমেনশন লাইনটা চলে যাবে, ডাইমেনশন লাইন আর থাকবে না। কি হবে, আমি একটু ছোট জায়গায় বসায় দেখাই, মানে এটা তো বড় জায়গা আছে, ওকে। আমি একটা বললাম যে আমার ডাইমেনশনটা এখান থেকে এতটুকুর মধ্যে আছে, ওকে। এখন যদি আমি অ্যাবাব না দিতাম তাহলে কি হইতো, সেন্টারে রাখতাম, তখন কি হইতো, আমার কোথায় চলে গেছে, আমার টেক্সটাই পুরো জায়গাটা নিয়ে নিছে। তাহলে আমার আরো কোন দিকে চলে আসছে, বাইরের দিকে চলে আসছে। এটা বাইরে আসবে না ভিতরে থাকবে, এটাও একটা ইয়ে আছে, তাই না? এটা এরকম হইতে পারে অনেক সময় যদি সেন্টারে রাখি। আর যদি আমি কি রাখি, আমি যদি ছোট জায়গার মধ্যে যদি অ্যাবাবে রাখি,
তাহলে কি হবে, এভাবে দেখা যাচ্ছে তাই না, যে আমার কতটুকু কতটুকু অ্যারোটা ওর মধ্যে থাকতেছে, ঠিক আছে। তাহলে অ্যারোটা ওইদিকে কেন, অন্য পাশেরটার সাথে কি করবে না, সে ওইদিকে চলে যাবে না আর কি, ঠিক আছে না। তাহলে অ্যাবভটা অনেকে আমরা প্রেফার করি অ্যাবভে রাখাটা আর কি। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা, আর ভিউ ডিরেকশন তো আমরা লেফট টু রাইটে থাকি, আমরা টেক্সটও কিভাবে পড়ি, বাম থেকে ডানের দিকে পড়ি, সেভাবে পড়ি। এখন কেউ যদি বলেন যে ডাইমেনশনটা আমি এভাবে দিব না, উল্টা দিক থেকে দিতে চাই, এরকম করে 29 করে 0.35, তাই না, তখন আপনি কি করে দিবেন, লেফট টু রাইট টু লেফট, তাই না, কি উল্টা দিক থেকে দেখা যায় আর কি, ঠিক আছে। এটা সেটা আমরা করি না, কারণ তখন করতে আবার কি একটু অসুবিধা হচ্ছে। এটা জাস্ট একটা অপশন আছে, সেটা ইন কেস কোনো কারণে ইউজ করতে হলে আপনি করতে পারেন। আমরা লেফট টু রাইট, আমরা নর্মাল কেজে কোথায় থাকি, লেফট টু রাইটে থাকি। ওকে, বুঝতে পারছেন নাকি? এখানে কোনো কনফিউশন নাই, থাকার কথা না। আমরা এই জায়গাটাতে চেঞ্জ করি অনেক সময়, দেন টেক্সট অ্যালাইনমেন্ট, এখানে হরিজন্টাল লেখা আছে, আরেকটা আছে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন। এটা কি, আমি যখন টেক্সটটা দিচ্ছি, টেক্সট যে লেখাটা অলওয়েজ কি আসছে, হরিজন্টাল আসছে, তাই না, আমি তো ডাইমেনশন করে দিছি হরিজন্টালি। আমি যদি একটা ভার্টিক্যাল ডাইমেনশন দিই, মানে ভার্টিক্যাল বলতে ওয়াই ডিরেকশন একটা ডাইমেনশন দিয়ে দেখাই, তাহলে আমার টেক্সটটা কি আসছে, হরিজন্টাল, মানে টেক্সটটা হরিজন্টাল ডিরেকশন লেখা আসছে। তাহলে এই ক্ষেত্রে অনেকে হরিজন্টাল রাখে, রাখে কেন, কারণ পড়তে সুবিধা হয়, সব টেক্সট কি হরিজন্টালি আছে। কিন্তু এটা একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা কি, এটা যদি আমি একটু কাছে দিতাম, ডাইমেনশনটা এখানে বসেছি, তাহলে আমার টেক্সটটা কোথায় ঢুকে গেছে, এর মধ্যে চলে যাচ্ছে, তাই না, আমার অবজেক্টের খুব সিম্পল জিনিস, এটা 2 সেকেন্ডে। এখানে আমার ক্লোজ ফিল অ্যারো আছে, আপনি যদি এরকম দিতে চান, আর্কিটেকচারাল ঠিক দিতে চান, এই যে এরকম দিতে চান,
যে এটা কি ডটের মতো আসছে না, এই ডটের মতো দিতে চান তখন চেঞ্জ করতে হবে যে ডট অথবা ডট স্মল, ঠিক আছে, তখন এটা চেঞ্জ হয়ে যাবে যে ডট, ঠিক আছে। আপনি যদি বলেন আর্কিটেকচার ঠিক, তখন আর্কিটেকচার ঠিক হইলে কিরকম হবে যে এটা, ঠিক আছে। আবার এটা দেখেন, এটা একটু মোটা দেখা যাচ্ছে তাই না, ঠিক চিহ্নটা কি এগুলোর থেকে অনেক মোটা দেখা যাচ্ছে। আমি বলছি এটা যদি মোটা দেখা যায়, আর্কিটেকচার ঠিক ইউজ না করে আপনি কি ইউজ করতে পারেন, তখন অবলিক ইউজ করতে পারেন। অবলিক ইউজ করলে কি হবে, সেম সেম দেখা যাবে, ঠিক আছে। এগুলা আরেকটা জিনিস আমি দেখাইছি, এটা হচ্ছে এই এক্সটেনশন লাইনের পরে আর্কিটেকচার ঠিক এবং অবলিকের মধ্যে ডাইমেনশন লাইনটা একটু বাড়তি রাখতে হয়, তাই না। এই বাড়তি রাখাটা আমি ইগনোর করে গেছিলাম, বলছিলাম এখানে এই যে এটা হচ্ছে এই লাইন সেট, এটা যেহেতু ডাইমেনশন লাইন, এটা এই অংশটা ডাইমেনশন লাইন, তাই না। তাহলে এই ডাইমেনশন লাইন এটা তখন অ্যাক্টিভ হয়, তখন বলছিলাম কি ইনঅ্যাক্টিভ ছিল, এখন ওই দুইটা দিলে অ্যাক্টিভ হবে। আর্কিটেকচার ঠিক অথবা এক্সটেন্ড অবলিক থাকলে তখন এই অ্যাক্টিভ হয়। আমি এখানে দুই, এখানে জিরো থাকলে কি হবে, এই যে জিরো হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বাড়ায় রাখতে চান তখন ওটা দিতে হবে। এ যে ড্রয়িং এ যেটাতে ইউজ করছে, এখানে আমি একটাতে দেখাইছিলাম, যে এখানে সে ইউজ করছে, তাই না, আর্কিটেকচার ঠিক ইউজ করছে। এর এখানে এখানে কোনো কি নাই, বাড়তি নাই। এই যে লাস্টে এসে যদি দেখি এখানে কোনো বাড়তি না, আপনি যদি এখানে সামান্য একটু বাড়তি রাখতেন দেখতে একটু সুন্দর দেখা যেত না, ওই অপশনটা হচ্ছে ওইটা, এটুকুই আর কি। আর সাইজের ব্যাপারে কি বলছি, সাইজের ব্যাপারে সাধারণত কাজ আপনি যে এখানে করতেছেন সেটা বসানোর উপর অনেক সময় নির্ভর করে, কিন্তু আমরা একটু রিলেট করি, অনেক সময় কি করি টেক্সট সাইজ যত রাখি তার অর্ধেক রাখার চেষ্টা করি, সিম্বল এন্ড টেক্সট, সিম্বল লাইন এরোটা, ঠিক আছে। তো দেখতে ইয়া হয় আর কি, কিন্তু আপনি কত দিবেন না দিবেন এগুলা কাজের উপর, যে কতটুকু কত ড্রয়িং দেখতে কেমন আসতেছে, ভালো আসতেছে কি খারাপ আসতেছে, এটার উপর নির্ভর করে করবেন আর কি। ওকে, আর অ্যারো সাইজটা গেল, আর এই জিনিসগুলো আমি স্কিপ করে গেছি, এগুলো আমরা পরে আসবো, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা পরে আলোচনা করবো বলছি, টেক্সট আসলাম। ওকে, আমরা আজকে লাস্ট অংশটা দেখাই দিয়ে চলে যাবো। আমি ফিট নিয়ে আজকে আর কথা বলবো না, ফিটটা বুঝতে হইলে কিছু জিনিস ডাইমেনশন বসায় বসায় বুঝতে হবে, ঠিক আছে। সেজন্য আমি ফিটের অপশনটা আজকে যাচ্ছি না। আমরা আজকে প্রাইমারি ইউনিটটা একটু দেখাই দিই। এখানে দুইটা ইউনিটের কথা বলছে, আমরা প্রাইমারি ইউনিট এবং অল্টারনেট। সাধারণত অল্টারনেট ইউনিট আর প্রাইমারি আমরা দুইটা ইউনিট শো করি। অনেক সময় যদি আপনি একটা ড্রয়িং এর মধ্যে ফিট ইঞ্চি শো করছেন, সাথে চাচ্ছেন মিলিমিটারেরটাও শো করতে, তাহলে দুইটা ইউনিট শো করতে চাচ্ছেন, তখন প্রাইমারি ইউনিট এবং অল্টারনেট দুইটাই দিতে হয় আর কি। আমরা নর্মালি একটা ইউনিট দিব, সেটা হচ্ছে প্রাইমারি ইউনিট। আমাদের ম্যাক্সিমাম আমাদের ড্রয়িং গুলোতে আমরা একটা ইউনিটই শো করি, তাই না। তাহলে প্রাইমারি ইউনিট আমার এখানে কি সেট করা আছে, ডেসিমাল। তাহলে ডেসিমালে দশমিক আকারে শো করে ভ্যালু, তাই না। তো দশমিক আকারে শো করে, সেজন্য আমার এখানে দশমিক আকারে ভ্যালু গুলা শো করতেছে, ঠিক আছে না। এখানে এখানে আমরা যখন আঁকছিলাম এটা 110 মানে এটা 110 মানে এটা কি 110 ফিট না ইঞ্চি না মিটার না সেন্টিমিটার না মিলিমিটার, হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই ইঞ্চি। কেন ইঞ্চি, কারণ আমরা যখন ইউনিট সেট করছিলাম ইউএন লিখে এন্টার করে এখানে ফিট ইঞ্চিতে কাজ করার জন্য ইঞ্জিনিয়ারিং সেট করছিলাম। এগুলা লাভিবার প্রবলেম হলে সমস্যা নেই, আমি আপনাকে দেখাবো, ঠিক আছে। এটা ওনাদের আলোচনা আছে। যে এখানে কি লেখা আছে ইউনিটসে, ইনসারশন স্কেল, ইউনিট স্কেল ইনসার্টেড কন্টেন্ট কি ইঞ্চি। তার মানে আমি কোন একটা ভ্যালু দিলে অটোকেট কি বুঝবে, এখানে ইঞ্চি বুঝবে। তার স্ক্রিনটা কিসের কম্প্যাটিবিলিটি করে বানানো, ইঞ্চি কম্প্যাটিবিলিটি করে বানানো। ইঞ্চি কম্প্যাটিবিলিটি করে বানানো কেন, আমরা কোন টেমপ্লেটটা ইউজ করছিলাম, টেমপ্লেট নিয়ে তো কথা বলছিলাম, তাই না। দুইটা টেমপ্লেট বলছিলাম, এই যে ড্রপ ডাউনে ক্লিক করে একেড আর একেড আইএসও। একেডটা হচ্ছে কি ইঞ্চিতে থাকে, আর একেড আইএসওটা মিলিমিটারে থাকে, তাই না। তো এই জিনিসগুলো এই জন্য আমরা যেটাতে কাজ করতেছি ফিট ইঞ্চিতে কাজ করতেছি, ঠিক আছে। সেই কারণে ওইটা কিসে আছে, এই এখানে যা ভ্যালু, আমি যদি এখানে একটা লাইন নিয়ে এখানে যদি 1000 বলি, তাহলে সে কি বুঝবে, কোন সিম্বল দেওয়া ছাড়া। ফিট সিম্বল দিলে সে ফিট বুঝবে, তাই না। যদি 1000 লিখে এন্টার করি তাহলে কি বুঝবে, সে ইঞ্চি বুঝবে, তাই না। ওকে, আর কনফিউশন হলে লাভ সমস্যা নাই, এটা নিয়ে কথাবার্তা বলবো, আপনার এই জিনিসটা স্কিপ আছে। ওকে, আচ্ছা আমরা কোথায় ছিলাম, আমি এই ফাইলটাতে ছিলাম মেবি, তাই না। ওকে, তাহলে এখানে কিন্তু এগুলা এই যে 110 ইঞ্চি, তার মানে কি এভাবে আর ড্রয়িংটা আছে যে 120 ইঞ্চি মানে কত 12 ফিট, তাই না, এরকম ভ্যালু আছে। তাহলে আমরা তো দেখাতে চাচ্ছি ফিট ইঞ্চিতে, তাই না। তাহলে ফিট ইঞ্চি দেখাতে পারে কোন ইউনিটে, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার, এই দুইটা কি শো করতে পারে,
ফিট এবং ইঞ্চি, তাই না, ইঞ্চি ডিসপ্লে করতে পারে। একটু আমি ডিসপ্লে করার জন্য কোন দুইটা ইউনিট অটোক্যাড বুঝে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে আর্কিটেকচারাল। আমরা কোনটা প্রেফার করব? আমরা ড্রয়িং করার সময় বলছিলাম আপনি ইঞ্জিনিয়ারিং রাখেন আর্কিটেকচারাল রাখেন, কোনো ইস্যু না। কেন? আপনি ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের মধ্যে পার্থক্য কি বলছিলাম, তার মনে আছে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ইউনিটটা হচ্ছে ফিট ইঞ্চি ডিসপ্লে করবে, সাথে হচ্ছে সে দশমিক আকারে শো করে, ডেসিমাল ভ্যালু। আর আর্কিটেকচারালটা হচ্ছে ফিট ইঞ্চি ডিসপ্লে করবে কিন্তু তার ইয়েটা দেখাবে কি ভগ্নাংশ আকারে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ আকারে আমরা আমরা দশমিক আকারে দেখাই নাকি ভগ্নাংশ আকারে দেখাই? যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন বলেন। আমরা ডাইমেনশন আমরা ফিট ইঞ্চিতে, যদি ফিট ইঞ্চিতে কাজ করি তখন নরমালি প্রফেশনাল ড্রয়িং গুলা দেখবেন, এই যে সব প্রফেশনাল ড্রয়িং এ আর ফিট ইঞ্চিতে কাজ করলে এই জিনিসগুলা ভগ্নাংশ আকারে শো করে। কোনটা? এই যে এটা দেখেন, এখানে খেয়াল করেন কে লেখা আছে 16 ফিট এন্ড হাফ ইঞ্চ, তাই না? 0.5 ইঞ্চ লেখা নাই। ঠিক আছে, লেখা নাই। কেন লেখা নাই বা কেন আমরা আর্কিটেকচারালটা ইউজ করি সেটা নিয়ে আমি আগামী ক্লাসে একটু ডিটেইলস আসবো। আজকে জাস্ট এটা বললাম যে আমরা ফিট ইঞ্চিতে কাজ করলে নরমালি না সব সময় আমরা কি করি, এটা ইউজ করি। কেন এটা ইউজ করি? এটার পিছনে কারণ হচ্ছে কি, সাপোজ আপনি একটা ড্রয়িং করছেন, একটু দেখাই, এটা দেখাই যায় যেহেতু একটু সময় আছে। আমি একটা লাইন আঁকলাম, 10 ফিট 5.767 ইঞ্চি। কত ইঞ্চি আঁকছি? 5 এরকম। ঠিক আছে, এরকম কিছু আঁকছি। আমি একটাকে আবার একটা আচ্ছা আমি কপি তো করছিলাম, এটাকে আমি একটু মডিফাই করে এখন বলি এটা ডেসিমালের জায়গায় ইঞ্জিনিয়ারিং করলাম। ওকে, ওকে দিলাম, ক্লোজ দিলাম। এটাতে আমি ডাইমেনশনটা বসাবো। আচ্ছা, আমরা বারবার সেট কারেন্ট না করলেও কিন্তু অসুবিধা হবে না। এটা কেন? কারণ আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এই যে এখানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে আমরা কি ডাইমেনশন স্টাইলে এটাও সেট কারেন্ট করার মতো, লেয়ার যেমন কারেন্ট করতে হয়, এটা কোনটা কাজ করবে এখানে চেঞ্জ করে দিলে হয়। অথবা আমরা অ্যানোটেট ট্যাবে আসবে, এটা আমি ডাইমেনশন ক্লাস আরো আসবে সেজন্য দিকে যাই নাই, এখন বলে দিচ্ছি যে অ্যানোটেট ট্যাবে আসলেও এই যে অপশনটা এখানে ক্লিক করলে আমার এখন ওয়ার্কিং ড্রয়িংটা কারেন্ট, আমি যদি এখানে এসে ক্লিক করে দিই কোনটা কপি অফ ওয়ার্কিং ড্রয়িং, এখন সে ওটার মতো করে বসাবে। আমি এখান থেকে ডাইমেনশন নিয়ে এটা ডাইমেনশনটা একটা বসালাম, দেখেন ভ্যালু আসছে কত 10 ফিট 5.7670। তাহলে এই ভ্যালু যদি মিস্ত্রিকে দেন সে কাজ করতে পারবে? হ্যাঁ, এটা এই এত এই অ্যাকুরেট, এটা হচ্ছে অ্যাকুরেট ভ্যালু, ঠিক আছে, কিন্তু তার জন্য এটা প্রবলেম ক্রিয়েট করবে। ওকে, তাহলে আমরা এইটার ক্ষেত্রে তাহলে প্রেফারেন্স করতেছি কি, আমরা ওয়ার্কিং ড্রয়িং এ আমরা ইঞ্চিটা প্রেফার করতেছি, তাই না? আমরা এখানে তাহলে এখানে ডেসিমাল দিব না, তাহলে আমরা কি দিব, আমরা এখানে ইঞ্জিনিয়ার আর্কিটেকচারটা রাখবো। ওকে, আর্কিটেকচার রাখলাম। একটু বুঝেন ব্যাপারটা, লাভিও বুঝেন একটু, এদিকে বুঝেন। যদি আমি আর একটু ডিটেইলস আগামী ক্লাস আসবো। আর্কিটেকচার দিলাম, ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখন লেখা আসছে কি 10 ফিট 5/3/4 ইঞ্চ। তাহলে 3/4 ইঞ্চ, 7/8 ইঞ্চ, 5/8 ইঞ্চ, এরকম যদি ভ্যালু আসে মিস্ত্রি বুঝতে কাজ করতে হবে, তাকে আবার ক্যালকুলেটর নিয়ে বুঝতে হবে। 3/4 মানে কত? হ্যাঁ, 7.75, নরমালি 0.75, তাই না? 0.75। হ্যাঁ, এই 3/4 ইঞ্চ তারপর 5/8 ইঞ্চ এগুলা কিন্তু কোথায় আছে? মেজারিং ট্যাবে আছে। আমরা একটু প্র্যাকটিক্যাল ড্রয়িং দেখি। মেজারিং ট্যাব, ইন ফিট ইঞ্চি, আমরা এখান থেকে দেখতে পারি। এই যে এখানে এখানে যদি খেয়াল করি আমরা প্রত্যেকে এখান থেকে এই পর্যন্ত 1 ফিট, তাই না? আর এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে। কয় ভাগ করছে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তাহলে 4 ভাগ মানে কি? এটা হচ্ছে 0.25, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 75, এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তার মানে এটা হচ্ছে 1/4, তারপরটা হাফ, তারপরটা 3/4। ওকে, এখন অনেক মেজারিং ট্যাপ আছে, যে মেজারিং ট্যাপ গুলাতে এটার মধ্যে আবার ডিভাইশন মানে ডিভাইড থাকে, যে হাফের মধ্যে। যেমন এই যে দেখেন এই দুইটার মাঝখানেও আবার আরেকটা লম্বা দাগ আছে, আছে না? আরেকটা লম্বা দাগ আছে, তার মানে আরো ভাগ করছে। আগে আগে করছিলাম কয় ভাগ? 4 ভাগ। এখন আরো ওটাকে যদি আরো ভাগ করি তাহলে কয় ভাগ হবে?
8 ভাগ হবে, তাই না? 1/8 হয়। অনেক মেজারিং ট্যাপ আরো ভাগ করে রাখে, 1/16 পর্যন্ত রাখে, ওই ধরনের মেজারিং ট্যাপ থাকতে হয় আর কি। এখন মিস্ত্রিকে যদি আপনি ওইরকম ভ্যালু দেন 5/8, আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, দিয়ে লিখে এন্টার করে, এখানে 3/4 কেন আসছে সেটা ব্যাখ্যায় আসতেছে আর কি। এখানে আমার 1/16 দেওয়া আছে, এটা যদি আমার একটু বাড়াই দিই, ভ্যালুটা কিন্তু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে যায়। এখন 25/32, তার জন্য কি কাজ করা কাজ করতে পারবে সে? এটাও পসিবল, মানে ব্যাপারটা প্রফেশনাল না, এটাও প্রফেশনাল না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এটাকে প্রেফার করতেছি, ঠিক আছে। তাহলে চেঞ্জটা কোথায় করতে হবে আমাকে? চেঞ্জটা করতে হবে হচ্ছে প্রিসিশনে, ঠিক আছে, এই প্রিসিশন। আচ্ছা, প্রিসিশনটা কি দশমিক আকারের ক্ষেত্রে হচ্ছে, ডেসিমাল আকারের ক্ষেত্রে হচ্ছে দশমিকের পরে কয় ঘর কাউন্ট করবে, তাই না? কয় ঘর কাউন্ট করছে সে? 4 ঘর। কেন? ওই ডাইমেনশন স্কেলটাতে আমি, এগুলো কিন্তু লাগবে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, তাই না? তখন আসবে, এটা নিয়ে আমি বললাম আমি এগুলো নিয়ে আলোচনা করবো, আপাতত আমি ফিট ইঞ্চিতে থাকি আর কি আজকে। তো এখানে আমি এটাতে না, আমরা এটা বসেছি কপি হবে এটাতে, তাই না? এখানে ইঞ্জিনিয়ারিং। এখন আমি যদি প্রিসিশন, আমরা, আপনি যদি মিস্ত্রিকে 2 ঘরের বেশি দেন তাহলে সে আর কাজ করতে পারবে না। এখন দিলে কি 0.77, এখন 0.77, এটাও কিন্তু কাজ করা কি টাফ না? কারণ আমাদের ট্যাপে দাগ কাটা আছে কি কি, 1/4, হাফ, 3/4, তা এর মধ্যে আমার 0.77 করতে গেলে তার জন্য কি, আপনি যদি বলেন যে আমার 0.77 করে বানাও তুমি, তাহলে কি তার আর ওই প্রজেক্ট শেষ করা লাগবে না, ঠিক আছে? তাহলে আমরা প্রেফার করবো কি, এটাকে এমন ভাবে দেখার যাতে সে মেজার করতে গিয়ে কোনো ধরনের প্রবলেমে না পড়ে। তাহলে কোনো ধরনের প্রবলেমে না পড়ার জন্য আমরা কোন অপশনে আসবো? আর্কিটেকচার অপশনে আসবো, ঠিক আছে। কিন্তু আর্কিটেকচার অপশনে আসলেও আমাকে এই জায়গাটাকে মাথায় রাখতে, এখানে তার দশমিক আকারে না, এখানে ফ্র্যাকশন আকার আসবে কি হাফ, ওই যে বললাম 1/4, 1/8, 1/16, ঠিক আছে। এখন আমি যদি এটাকে 1/half করে দিই, কি করে দিচ্ছে প্রিসিশন, হাফ। এই হাফ করে দাও মানে কি বলেন তো? হাফ যে করছি না, এটা হচ্ছে কি, এটার ভ্যালু কত? 5.77, ওকে। এটা বোঝাচ্ছে কি হাফ করে দেওয়া মানে হচ্ছে আমি এই 5 থেকে 6, মাঝখানে তো পরের সংখ্যা তো 6, তাই না? তাহলে 5 থেকে 6 পরের সংখ্যায় যার জন্য তাকে 2টা ভাগ করতেছি, তাহলে পরের ভাগ কত হবে? তাহলে সে ভ্যালু দেখাবে অনলি এই 3টার মধ্য থেকে, আইদার 5 দেখাবে, আইদার 5.5 দেখাবে, আইদার 6 দেখাবে। আমার এখানে 6 দেখাইছে, কেন 6 দেখাইছে? হ্যাঁ, আমরা আরেকটা লাইন আঁকি তাহলে বুঝতে। আমি আজকে যদি এদিকে যাওয়ার কথা, তারপরে যেহেতু আসছে কথাটা একটু দেখা যায়, আমি সেম 10 ফিট রাখতেছি, এটা কোনো ইস্যু না। 0.35 রাখলাম একটাতে, ওকে, 35 ইঞ্চি দিচ্ছি, ওকে। এটাতে আমি একটা ডাইমেনশন দিলাম, এখন কত আসছে? হাফ দেখাচ্ছে, তাই না? আমি যদি এটাকে ওটাতে অ্যাকচুয়াল ভ্যালুটা দেখাই, এখন আপনাকে অ্যাকচুয়াল ভ্যালুটা কত? 0.35, যে বললাম 0.35। আচ্ছা, আমি আরেকটা লাইন আঁকি, 10 ফিট 5.12 ইঞ্চি, ওকে। এটাতে একটা ডাইমেনশন বসালাম, 12 ইঞ্চি আমার কি অ্যাকুরেট ভ্যালু, তাই না? এরপর আমি যদি ইঞ্জিনিয়ারিংটাতে বসাই, সরি কপিতে বসে ফেলছি, ওয়ার্কিং ড্রয়িং, এটার পাশে যদি বসাই, এখন কত দেখাচ্ছে? তাহলে 5.12 কে সে 5 দেখাচ্ছে, 5.35 কে সে হাফ দেখাচ্ছে, 5.77 কে সে 6 দেখাচ্ছে। কেন? কারণ আমি তাকে ওই যে হাফ প্রিসিশন দিছি। হাফ প্রিসিশন দেওয়া মানে হচ্ছে কি, সে কাউন্ট করবে 0 অথবা হাফ অথবা পরবর্তী সংখ্যা, ঠিক আছে। তাহলে যেহেতু 5.12, তাহলে 5.12টা কার কার মাঝখানে পড়ছে? 5 এবং 5.5, এই দুইটার মাঝখানে পড়ছে না? এই দুইটার মাঝখানে এ আছে, এই ভ্যালুটা। এই ভ্যালুটাকে এখন সে দেখাতে পারবে 5 নাইলে 5.5, তাহলে কোনটা দেখাবে? যে এটা তার কাছে, এটাই বলতেছে, আসতেছি, আগে এটা বুঝেন। 5.12 থেকে 5 এর দূরত্ব কত? 0.12, তাই না? 0.12, 5.12 থেকে 5.50 এর দূরত্ব কত? 0.38, তাহলে কাছে কে? এগুলা কিন্তু ম্যাথে আপনারা করছেন। কি হয় যখন ভগ্নাংশ থাকে, আপনি যদি ভগ্নাংশ মানে দশমিক থাকে, তাকে যদি বাদ দিতে হয়, তাহলে সে তার পার্শ্ববর্তী পূর্ণ সংখ্যায় যায়, তাই না? এটা হয়। আর যদি 0.5 হয় তাহলে 0.5 এর দিকে যাবে, তাহলে কাছে কার? 5 এর কাছে, তাহলে সে 5 দেখাচ্ছে, ওকে। তাহলে আমার এখানে এরর আসছে কতটুকু? 0.12 এরর, তাই না? 0.12 এরর, কেন? 5.12 কে সে 5 দেখাচ্ছে, 0.12%
1-2 ইঞ্চি কম চলে আসবে আমার জায়গাটা, খুব অল্প, এটা এত বেশি, আমরা এটাকে ইগনোর করতেছি আর কি। ওকে, আবার এখানে দেখাচ্ছে 3.5 কে সে হাফ কেন দেখাচ্ছে, তাই না? তাহলে 3.5 এর মাঝখানে কে কে আছে? 5.5, তাই না? তাহলে এখান থেকে 5 এর দূরত্ব কত? 0.35, আর হাফের দূরত্ব কত? 0.15। তাহলে সে যার যে কাছে তার দিকে যাবে, কাছে কে? 5.5, সেজন্য 5.5 আসছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে 5.77, তাহলে সে কার কার মাঝখানে? 5.5 আর 6 এর মাঝখানে, যেহেতু তিনটা ভাগ, এই দুইটা ভাগের মাঝখানে সে কোথায় যাবে? যে কাছে সে, তাহলে সে কাছে কে? 6। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কিন্তু এরর আসতেছে। 5.77 কে আমি 6 দেখাচ্ছি, তার মানে কতটুকু এরর? 0.23 এরর আসছে, তাই না? 0.23 এরর আসছে। এখন যদি আপনি বলেন যে আমি এরর, যদি আমি প্রিসিশন হাফ রাখি, সর্বোচ্চ এরর কতটুকু আসতে পারে? প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? আমাকে সে দেখাতে পারে 0 অথবা হাফ। ঠিক আছে, তাহলে সে 0.24 থাকলে কত হবে সেটা? 0.24, হ্যাঁ? আচ্ছা, আমি একেবারে এক দিই আর কি, 1 আর 1.5 এর মধ্যে বলি, এখন 0 চলে আসবে। হ্যাঁ, 0.24 এই ভ্যালুকে, সরি 1.24 এই ভ্যালুকে সে কত দেখাবে? 1 দেখাবে, তাই না? আবার 1.26 হলে কত দেখাবে? হ্যাঁ, এটা না 1.24, তাহলে 0.25 এর কম, তাই না? তাহলে কাকে কত দেখাবে? 1 দেখাবে। কেন? কারণ সে কাছে 24, আর এর থেকে তো দূরত্ব 0.26, তাহলে কাছে কে? 1 দেখাবে। আর এই 26 এটার থেকে 0.26 দূরে, আর এটা থেকে 0.24 দূরে, তাহলে তখন কত দেখাবে? 1.5 দেখাবে। তাহলে আমার সর্বোচ্চ এরর আসছে কত? 0.24 ইঞ্চি এরর আসতে পারে। তাহলে কি 24 হলে তো সে 1 দেখাবে, 0.24 কম দেখাচ্ছে। 0.26 হলে কত দেখাবে? হাফ দেখাবে। তাহলে ওখানেও 0.24। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমি বলছি যে এখন আপনি এজ এ ইঞ্জিনিয়ার বলতেছেন যে আমি এররের পরিমাণ এত রাখতে চাই না, আমার এররের পরিমাণ আরো কমাইতে চাই। ঠিক আছে, 0.24 বা এরকম যে এরর আসছে আমি এরর রাখবো না, আরো কমাইতে চাই, তখন আপনাকে কি করতে হবে? আমি তো ইঞ্জিনিয়ারিং রাখবো, তাই না? তখন আপনাকে প্রিসিশনটা বাড়াইতে হবে, তাই না? কি করে দিব? 1/4 করে দিচ্ছি। 1/4 করা মানে কি? 1/4 করা মানে হচ্ছে সে এখন ভ্যালু দেখাবে 0, তাহলে 1/4 মানে হচ্ছে কত? 0.25, তাই না? এরপরে দেখাবে হাফ, এরপরে দেখাবে 3/4, এরপরে দেখাবে 1। তাহলে কয় ভাগ করছি আমরা? 4 ভাগ করে দিচ্ছি, তাই না? তাহলে এখন এইটার মাঝখানে হলে সে 0 দেখাবে অথবা 1/4 দেখাবে, হাফের দিকে যাবে না তখন, তাই না? এটার মধ্যে থাকবে, তখন এররের পরিমাণ 0.12 তে চলে আসবে। ঠিক আছে, এখন আমি একটু দিই 1/4 করলাম, এখন দেখবেন এখানে ভ্যালুগুলোতে চেঞ্জ আসে কিনা, কোনো চেঞ্জ আসছে না? এই যে এটা 1/4 হয়ে গেছে, আগে ছিল কত? 5, তাই না? তাহলে এখন এররের পরিমাণ কমে আসছে, হাফ ছিল আগে মনে হয়, তাই না? এখন এরর পরিমাণ কমে কত? আগে ছিল 0.15 এরর, এখন হাফে চলে আসছে 0.10 এরর চলে আসছে, এররের পরিমাণ কমছে। এখানে ছিল আগে 0.77 কে সে নিয়ে গেছে 6 এ, তখন এরর ছিল 0.23, এখন 3/4 এ আসছে। 3/4 মানে হচ্ছে 0.75, তাহলে এররের পরিমাণ কততে চলে আসছে? 0.02 তে চলে আসছে, তাই না? তাহলে আপনি এররের পরিমাণ যদি কমাইতে চান, আপনার প্রিসিশন কি করতে হবে? বাড়াইতে হবে। কিন্তু আমরা কি বাড়াবো কিনা? না, আমরা অ্যাকচুয়ালি কি করি, আমাদের সিভিল এবং আর্কিটেকচার যে ড্রয়িং গুলা, সেটাতে আমরা হাফ পর্যন্ত অ্যালাউ করব। আপনি তাকে যদি 3/4 ও দিতে চান, 1/4, 3/4, সে ওইরকম কাজ করতে গিয়ে অনেক টাইম নষ্ট করে ফেলবে। যদি কাজ করতে পারে তো ভালো, 1/4, 3/4 তো সে বুঝবে। অলরেডি আমাদের মেজারিং ট্যাপে কি আছে? এগুলা আছেও, এই যে 1/4 সে বুঝবে, এটা 1/4, এটা হাফ, এটা 3/4, তাই না? তাহলে সে কাজ করতে পারে। আপনি যে বলছেন আমার তোমার এরকম ট্যাপ ইউজ করে যেখানে 1/4, 3/4 আছে, তাহলে তুমি আমার এররের পরিমাণ কি হয়ে আসবে? কমে আসবে। সিভিল আর্কিটেক্টরা এমন কাজ করতে গিয়ে এমন এরকম আমি বলছি 0.12, 0.24 এরর, এমন হয়ে গেছে কলাম এখানে থাকার কথা ছিল 1 ফিট দূরে চলে গেছে, হয় না? অনেক সময় ফাইল এখানে থাকার কথা ছিল 6 ইঞ্চি দূরে চলে গেছে। সেক্ষেত্রে যে 0.12, 0.24 এরর আমরা তো মাথায় রাখি না। সেজন্য ডাইমেনশন দেওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এই ড্রয়িং গুলা করে, তারা প্রিসিশনে দেখবেন হাফ রাখে। আপনার ড্রয়িং এ কখনো দেখবেন না যে 0.1/4 আছে, 3/4 আছে, প্র্যাকটিক্যাল ড্রয়িং এর কথা বলতেছি। ম্যাক্সিমাম থাকলে কত আছে? হাফ আছে। ঠিক আছে, তার মানে তারা এই ড্রয়িংটা করার সময় প্রিসিশন কত রাখছে? ডাইমেনশন দেওয়ার ক্ষেত্রে হাফ রাখছে, 1/4, 1/2। ঠিক আছে, 1/2। আর আপনি যদি এরর কমাইতে চান 1/4 পর্যন্ত। না, আমি আরেকটু কি, আপনি যদি কোনো যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারা কি
মেশিন ডিজাইন করবে, এই ডিজাইন করবে, তাদের জন্য এররের পরিমাণ কমাইতে হবে, তাই না? আমার জন্য এখানে 0.12 পয়েন্ট, যে কলাম একটা এখানে বসলো, ওয়াল একটু 0.12 এদিকে বসলো না ওইদিকে বসলো, এটা নিয়ে এত ইস্যু হয় না আর কি, তাই না? যেহেতু এত বেশি আমাদের ইয়া না। অনেক সময় এমনি প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখবেন যে 6 ইঞ্চি কোথায় গেছে গা খবর নাই, তাই না? তো এই জন্য ওইটা ইগনোর করে আর কি, তাকে কাজটা একটু সুবিধা করার জন্য। আমি হাফ পর্যন্ত আমরা প্রিসিশনে থাকবো, ব্যাপারটা বুঝছেন তো নাকি? বুঝছেন? তাহলে আমরা আর্কিটেকচার ইউজ না করে এই জন্য এখানে আর কি এই সরি ইঞ্জিনিয়ারিং ইউজ না করে এই জন্য আর্কিটেকচারটা ইউজ করতেছি, যাতে ডাইমেনশনিংটা ক্লিয়ার হয়। আর এখানে প্রিসিশনটা আমরা হাফ, আপনি চাইলে 1/4 রাখতে পারেন, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হাফেই থাকি আর কি। আজকে এতটুকুতে শেষ করি।